الزيتون تطلق على أرض يحتوي على أشجار الزيتون فلا يقال لأرض خالية حديقة زيتون. المراد من عرف البلدة تعارف الجاري في البيع ويدخل ما ذكر في المبيع ولو لم يصرح بذكره في البيع بأنه يبيع بجميع حقوقه. আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, চতুর্থ পরিচ্ছেদ। আমরা এই পরিচ্ছেদের আগের পরিচ্ছেদে পড়েছিলাম যে ক্রয় বিক্রয়ের যে পণ্য ক্রয় বিক্রয়ের কি কি পদ্ধতি হতে পারে এবং যে কোনো পণ্য এটা কম বেশি হলে কি হুকুম, কি করণীয়, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, ঠিক না? জি। কম হলে কি করণীয়, বেশি হলে কি করণীয়, সব ধরনের পণ্যের ক্ষেত্রেই শরিয়া কি বিধান আরোপ করেছে সেটা আমরা বিস্তারিত দেখেছি। এই চতুর্থ পরিচ্ছেদে মূলত আলোচনা করা হচ্ছে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় এমন হয়, কিছু জিনিস এমন থাকে যেটা উল্লেখ করার প্রয়োজন হয় না, ওটা পণ্যের সাথেই দেওয়া হয়। যেমন আমাদের বাজারে আমরা দেখি আইসক্রিম যদি কেউ কিনে, আপনার কাপ আইসক্রিম সাথে একটা চামচ দেওয়া হয় না, খাওয়ার জন্য চামচ দেওয়া হয়। এরকম কিছু বিষয় এমন আছে যেটা পণ্যের সাথেই, মানে পণ্যের অন্তর্ভুক্ত, যেটা ওই জিনিসগুলো কি কি এবং কোন জিনিসটা পণ্যের অন্তর্ভুক্ত হবে কোনটা হবে না। আমরা দোকান থেকে তালা কিনি, চাবির জন্য কি আলাদা বিল পেমেন্ট পে করতে হয়? না, তালার সাথেই চাবি দেওয়া হয়, ঠিক না? এরকম আমাদের সমাজে অনেক জিনিস এরকম আছে যেগুলো একটা আরেকটার অনুগামী, একটা কিনলে আরেকটা পাওয়া যায়। তো দেখেন এরকম জিনিস এটা কয়েক ধরনের হতে পারে। একটা হচ্ছে, আমরা যদি আমাদের হরফ দেখি তাহলে আমাদের হরফ অনুযায়ী কিছু বিষয় এমন আছে যেটা মূল পণ্যের সাথে উল্লেখ করার প্রয়োজন হয় না, উল্লেখ করা ছাড়াই মূল পণ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন কেউ যদি, আমাদের গ্রামের আমরা যেটা দেখি ভিটা বাড়ি, কেউ যদি গ্রামে তার একটা বাড়ির ভিটা বিক্রি করে দেয়, তাহলে কি উঠান সহ বিক্রি হয় নাকি উঠান ছাড়া বিক্রি হয়? বলেন তো। উঠান সহ। রান্নাঘর ছাড়া বিক্রি হয় না রান্নাঘর সহ বিক্রি হয়? রান্নাঘর সহ বিক্রি হয়। সহই বিক্রি হয়, কারণ এটা আমাদের অরব বা সমাজের প্রচলনটা এমন যে কেউ রান্নাঘর রেখে বাকি বাড়িটা বিক্রি করে না। এই জন্য কেউ যদি তার ভিটা বাড়ি বিক্রি করার সময় কাগজপত্রে চুক্তিনামায় বা তার জবান এসে রান্নাঘরের কথা, উঠানের কথা, বাগানের কথা এটা নাও বলে, এরপর এটা বিক্রি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন, এটা হচ্ছে সমাজ অনুযায়ী, অরফ অনুযায়ী। যদিও রান্নাঘর এটা কিন্তু আপনার আমাদের গ্রামের চিত্র অনুযায়ী বা আমাদের গ্রামে আমরা যে বাড়িঘর দেখি, রান্নাঘর কিন্তু মূল বাড়ি থেকে একটু আলাদা, একটু দূরে হয়। এরপরও রান্নাঘর মূল বাড়ির অন্তর্ভুক্ত কেন? এটা অরফ অনুযায়ী। এমনি ভাবে দেখেন, আমরা আমাদের শহরে ফ্ল্যাট বিক্রি হয়, ফ্ল্যাট বিক্রি হলে স্বাভাবিকভাবেই সেই ফ্ল্যাটের সাথে গ্যারেজে একটা অংশ দেওয়া হয় গাড়ি রাখার জন্য, জানেন না? হ্যাঁ, এটা মূল ক্রয় বিক্রয় চুক্তিতে উল্লেখ না করলেও যেহেতু সমাজের প্রচলন এমন, কেউ যদি কোনো ফ্ল্যাট ক্রয় করে তাহলে সে এমনিতেই গ্যারেজে গাড়ি রাখার জন্য একটা স্পেস সে পেয়ে যায়। এটা উল্লেখ না করলেও সে পাবে, কারণ আমাদের সমাজের প্রচলনটাই এমন। তো এরকম কিছু বিষয় আছে যেটা আমরা আমাদের সমাজে দেখলে বুঝতে পারি যে জিনিসটা যদিও আলাদা কিন্তু মূল পণ্যের সাথে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আবার অনেক জিনিস এমন আছে যেটা মূল পণ্যের একটা অংশ, আলাদা কিছু না, অংশ, এটা উল্লেখ করার প্রয়োজন হয় না, যেটা 231 নম্বর ধারায় বলবে আপনার। যেমন আপনার যে কথাটা উদাহরণটা আগেই দিয়েছিলাম, যেমন তালা চাবি। তো কেউ যদি তালা কিনে তাহলে চাবির উল্লেখ করার প্রয়োজন নাই, কেন? কারণ চাবি এটা তো তালারই একটা অংশ, ঠিক না? তো এরপরে দেখেন আরো কিছু বিষয় এমন আছে যেটা মূল পণ্যের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু এটা এমন ভাবে সেট আপ করা হয়েছে যে মূল পণ্য থেকে এটা আলাদা করার কোনো সুযোগ নেই, বা আলাদা করলে যাকে আলাদা করা হবে সেই ক্ষতিগ্রস্ত হবে। যেমন দেখেন আমাদের বর্তমান বিভিন্ন ফ্ল্যাট বাসায় আপনার ফিক্সড অনেক আলমারি থাকে না, যেগুলো দেয়ালের সাথে লাগানো।
হ্যাঁ, তো এরকম ফিক্সড অনেক আলমারি থাকে, স্টোর থাকে আপনার, হ্যাঁ, এরকম আপনার সুটকেস থাকে, যেগুলো আপনার একেবারে ফ্ল্যাটের সাথে ফিক্সড দেয়ালের সাথে। এগুলো ফ্ল্যাট বিক্রি করার সময় আলাদা উল্লেখ করার প্রয়োজন আছে? প্রয়োজন না নেই। এগুলো মূল ফ্ল্যাটেরই অন্তর্ভুক্ত। যদিও এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা। আলমারি আলাদা, স্টোর আলাদা, কিন্তু এটা ওয়ার্ডরোব আলাদা। কিন্তু এটা আলাদা উল্লেখ করার প্রয়োজন হচ্ছে না। কেন? কারণ এটা মূল পণ্যের সাথে সংশ্লিষ্ট এবং লাগোয়া। এটাকে মূল পণ্য থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। এমনি ভাবে দেখেন, কেউ একটা বাগান বিক্রি করলো, তো বাগান যদি বিক্রি করে বাগানের গাছও বিক্রি হয়ে যাবে, ঠিক না? তো মানুষ বাগান কিনে কি জন্য? ওই বাগান পরিচর্যা করার জন্য। এখন একজন বাগান বিক্রি করে যদি বলে যে বাগান বিক্রি করলাম, গাছ আমি নিয়ে যাব, তাহলে কি বাগান বিক্রি করার কোনো অর্থ আছে? অর্থ নেই। তো বাগান বিক্রি করার অর্থই হচ্ছে বাগানের গাছগুলো বিক্রি হয়ে যাওয়া। ঠিক তেমনি ভাবে কেউ একটা ভিটা বাড়ি বিক্রি করেছে, তো ওই বাড়ির সামনে আপনার বাড়ির সাথে লাগোয়া একটা বাগান আছে, একেবারে বাড়ির বাইরের দিকে অথবা ভিতরের দিকে কোনো বাগান আছে। তো বলেন তো, এই বাগানের কথা কি আলাদা উল্লেখ করার প্রয়োজন আছে? জি না। প্রয়োজন নেই। এটা এমনিতেই মূল পণ্যের সাথে বিক্রি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বাড়ির সাথে লাগোয়া যদি কোনো রাস্তা থাকে, যে রাস্তাটা ওই বাড়ির জন্য প্রাপ্য, সেটাও আলাদা উল্লেখ করার প্রয়োজন নেই। একজন ব্যক্তি যখন বাড়িটা কিনবে, তখন তিনি অটোমেটিক সেই রাস্তার অংশীদার হয়ে যাবেন। হ্যাঁ, আর এরকম কি উদাহরণ আছে আমাদের সমাজে? মোবাইল কিনলে চার্জার, হেডফোন। হ্যাঁ, মাশাআল্লাহ। হেডফোন দেওয়া হয় না এখন। আহ, ভালো ভালো মোবাইল গুলোতে হেডফোন দেয় না ওরা। মোবাইল কিনলে চার্জার আপনি অটোমেটিক পেয়ে যাবেন, এবং ব্যাটারি অনেক সময় আলাদা থাকে, এটা পেয়ে যাবেন। হেডফোনের প্রচলনটা উঠে গেছে, এটা আলাদা কিনতে হয় এখন। বা অনেক সময় শোরুম থেকে এটা গিফট করা হয়। আপনাকে বলবে যে মোবাইল কিনলে আপনি কি কি গিফট পাবেন, চার্জারের কথা বলবে না, কারণ চার্জার মোবাইলের সাথেই দিবে। বলবো যে আপনাকে একটা হেডফোন দেওয়া হবে। এরপর আর কি আছে উদাহরণ? সবাই একটু জেহেন খাটান। নুডলস বা এই ধরনের জিনিস কিনলে সাথে মশলা ফ্রি দেয়। হুম হুম। এটা হচ্ছে অফার। মানে এরকম কিছু উদাহরণ দেন যেটা মনে করেন অফারের কোনো বিষয় না। একটা হলো বিস্কিট কিনলে 4 পাতা ফ্রি দিচ্ছে, 4 পাতা কিনলে বিস্কিট ফ্রি, এগুলো না। এগুলো তো অফারের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আমরা এমন আলোচনা করছি যেখানে অফার না। মানে কেউ পণ্যটা কিনলে সে সামাজিকভাবে ওরফান অথবা শরিয়া দৃষ্টিকোণ থেকে ওটা সংশ্লিষ্ট পণ্যটা সে পেয়ে যাবে। এখন একটা প্রশ্ন করি আপনাদেরকে, কেউ যদি জমিন কিনে, ফসলি জমিন কিনে, তাহলে কি আমাদের সমাজ বা ওরফ অনুযায়ী উত্তর দিবেন, সে কি ফসল সহ পাবে নাকি ফসল ছাড়া জমিনটা পাবে? কোনটা? ফসল ছাড়া। ছাড়া পাবে। ফসল ছাড়াই পাবে। ফসল ছাড়াই পাবে না? ঠিক না? মাশাআল্লাহ। ফসল ছাড়াই সে পাবে, কারণ আপনার ফসল এটা, জমি যেমন একটা সম্পদ, ফসল এটা আলাদা একটা পণ্য, এটা আলাদা একটা সম্পদ। আর স্বাভাবিক আমাদের অরফটা এমন যে ফসল সহ জমি বিক্রি হয় কম, ফসল সহ জমি বিক্রি হয় না আসলে। আর যিনি জমিন বিক্রি করেন, যদি ফসলি জমিন হয়, ফসল কেটে রেখে দেন। আর কোন উদাহরণ আছে আপনাদের? তো বাড়ি বিক্রি করার সময় একটা মূলনীতি মনে রাখেন, যে মূলনীতির এখানে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যেই জিনিসগুলো স্থানান্তর করা যায় সেগুলো উল্লেখ করা ছাড়া অন্তর্ভুক্ত হবে না। যেমন বাড়ির ভিতরে খাট আছে, এটা কি ওই ভিটা বাড়ির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে? না। না। কেন? কারণ একজন যখন তার ভিটা বাড়ি বিক্রি করে দেন, তিনি চাইলে তার খাটটা ওই বাড়ি থেকে আরেক জায়গায় নিতে পারবেন। তো খাট এটা স্থানান্তর যোগ্য সম্পদ। অতএব এটা যদি কেউ বাড়ির সাথে বিক্রি করে, উল্লেখ করতে হবে, ঠিক না? আর যেটা স্থানান্তর যোগ্য না, যেমন পুকুরের কথা আলাদা উল্লেখ করার প্রয়োজন নাই ভিটা বাড়ি বিক্রির সময়, কারণ এটা তো স্থানান্তর যোগ্য না, এটা তো কেউ চাইলে নিয়ে যেতে পারবে না। এটা ওই মূল বাড়ির অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো কেন বলা হচ্ছে? কারণ এই ধরনের পণ্য যেগুলো মূল ভিটা বাড়ির সাথে সংশ্লিষ্ট অথবা পণ্যের সাথে সংশ্লিষ্ট, এই পণ্যগুলো কেউ যদি মূল পণ্যের সাথে বিক্রি করতে না চায়, তাহলে উল্লেখ করতে হবে যে আমি এটা মূল পণ্যের সাথে বিক্রি করব না।
আর যদি উল্লেখ না করে তাহলে কিন্তু অটোমেটিক বিক্রি হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন করি, কেউ একটা আম গাছ বিক্রি করেছে, গাছে আম আছে, আম সহ বিক্রি হবে নাকি আম ছাড়া? আম সহ বিক্রি। আর উত্তর চাই। ছাড়া হবে। আর উত্তর ছাড়া। চাচ্ছি। আরো কেউ উত্তর দেন। আম গাছ বিক্রি করেছে বা কোনো ফলদার গাছ, তো সেই গাছ বিক্রির সময় গাছের ফল কি পণ্যের অন্তর্ভুক্ত হবে কিনা? হবে না, আলাদা যদি সম্পূর্ণ। ফলগুলো ফলানো থাকে আর এটা যদি নাই, উল্লেখ যদি নাই মাওলানা হুসাইন, জি কোনো যদি নাই, এক কথায়। এক কথায় উত্তর হবে না উস্তাদ জি। একটা হচ্ছে গাছের ব্যবসাকারীরা যদি গাছ কিনে, এটা একটা হিসাব, আর একটা হচ্ছে যে বাগান হিসাবে কিনে, সেটা আর একটা হিসাব। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন, একটা গাছ যখন বিক্রি করা হয় তখন গাছই বিক্রি করা হয়, ঠিক না? তো গাছের জি। ফল এটা ওই গাছের অন্তর্ভুক্ত হবে না, এটা আলাদা। এটা যদি উল্লেখ করে সেটা ভিন্ন কথা। কারণ গাছ বিক্রি করার সময় কেউ গাছ যখন বিক্রি করে, এটার দুইটা উদ্দেশ্য থাকে, খেয়াল করেন। একটা হচ্ছে আপনি গাছটা বিক্রি করলেন জমিন সহ, তখন এই গাছটা যে কিনবে তার উদ্দেশ্য থাকে কি, যে এই গাছটা পরিচর্যা করা, ঠিক না? আমি এই গাছটা বড় করব, এখানে ফল হবে, ফল খাবো ইত্যাদি। তখন তো ফল সহই বিক্রি হচ্ছে, কিন্তু জমিন সহ। কিন্তু আমাদের সমাজে এরকম একটা গাছ জমিন সহ কেউ বিক্রি করে না। গাছ যখন বিক্রি করে গাছটা কেটেই দিয়ে দেয়। এটা নিয়ে পরে বিভিন্ন আপনার জিনিসপত্র বানানো হয়, খাট, মিশ্র, আলমারি বানানো হয়। তো সেক্ষেত্রে একটা গাছ যখন কেটে বিক্রি করা হয় তখন সাধারণত ওই ফলগুলো বিক্রি করার উদ্দেশ্য হয় না, ওই ফলটা যিনি বিক্রেতা তারই প্রাপ্য। আচ্ছা, হ্যাঁ, যদি স্পষ্ট উল্লেখ করে দেয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক শুরুতে ফলটা অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, ঠিক তেমনি ভাবে কেউ গরু বিক্রি করেছে, গরুর আপনার মাথায় রশি লাগানো থাকে না, এটারও তো একটা দাম আছে, এটা কি অন্তর্ভুক্ত হবে? হবে। হয়ে যাবে, ঠিক না? জি। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা মূলনীতি হচ্ছে, যেই জিনিসটা পণ্যের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে উল্লেখ করা ছাড়াই, যেমন আপনার ভিটা বাড়ির মধ্যে উঠানটা পণ্যের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে উল্লেখ করা ছাড়া, ঠিক তেমনি ভাবে তালা কিনতে গেলে চাবিটা তালার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে উল্লেখ করা ছাড়া। তো যেই বস্তুটা মূল পণ্যের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে উল্লেখ করা ছাড়াই, ওই বস্তুটার পৃথক কোনো দাম নেই, পৃথক কোনো দাম উল্লেখ করাও জায়েজ নেই। ওটার কোনো পৃথক দাম উল্লেখ করবে না যে তালার দাম এত, চাবির দাম এত, দুইটা সহ দাম উল্লেখ করবে। তালার দামই বলবে যে তালার দাম 300 টাকা, এর মধ্যে চাবিও আছে। এর ফলাফল কি? এর ফলাফল হচ্ছে কখনো আপনি তালা নিয়ে গেলেন, চাবি নষ্ট, তাহলে আপনার অধিকার থাকবে যে আপনার তালা চাবি দুইটাই ফেরত দিয়ে নতুন একটা সেট নিয়ে আসবে। বুঝতে পারছেন? এই জি। অধিকার আপনার সাব্যস্ত হবে। আচ্ছা, এই ছিল আজকে আমরা যে মাদ্দাগুলো পড়বো, এই মাদ্দাগুলোর মূল খোলাসা আলোচনা। আহ আপনারা এই এবারত গুলো একটু পড়ে আসবেন, কালকে ইনশাল্লাহ এবারত গুলো আমি ধরাই দিব আপনাদেরকে। ঠিক আছে, আজকে ইনশাআল্লাহ। এতটুকুই। এবারত গুলো পড়ার মতো অবস্থা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ইয়াদ করেছেন সবাই? আমাদের কত বন্ধ ছিল? 262 পর্যন্ত। আচ্ছা, মাশাআল্লাহ। দুইশত 60 খায়দারে বলেন দেখি। ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। লা মাসাগা লিল ইজতিহাদ ফি মাওরিদিন নাস, যে শরঈ নাস ওকে হওয়ার জায়গায়, যেখানে শরঈ নাস থাকবে সেখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই। শরঈ নাস পাওয়া যায় এমন ক্ষেত্রে, এমন হুকুমের ক্ষেত্রে ইজতিহাদের কোনো সুযোগ নেই। যে অর্থাৎ যেই হুকুমের ব্যাপারে শরীয়তে সরাসরি নাস আছে সেখানে কোনো ইজতিহাদ চলবে না। যেমন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এখানে স্পষ্ট সুদ হারামের ব্যাপারে স্পষ্ট নাস আছে। তো কাফেররা তারা বলতো যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে ব্যবসাটা মূলত রিবার মতো, সুতরাং রিবাও তারা জায়েজ বলতে চাইতো। তো আল্লাহ যেহেতু স্পষ্ট এটাকে হারাম ঘোষণা করেছেন, তো এখানে আর কোনো ধরনের ইজতিহাদ বা যুক্তি তর্ক দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ নেই। এখানে কোনো ধরনের ইজতিহাদ করা যাবে না, বরং আল্লাহ হারাম করেছেন, এটা হারামই থাকবে। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে 263 সবাই বলেন। বিসমিল্লাহির লা রহমানির ইয়াবকা রহিম। লিন-নাসি লা আল-মুলকু ইয়াবকি আলা লিল নাফসিহি। ইনসানি বিসমিল্লাহির মুলকু রহমানির আলা রহিম। নাফসিহি। লা ইয়াবকা লিল ইনসানিল মানুষের নিজের মিনকি যে আলা ওর অর্থাৎ কোনো নাফসিহি যে মালিকানা নেই। মানুষের যে শরীর অঙ্গ প্রত্যঙ্গ, এরপর এখানে মানুষের নিজস্ব মালিকানা নেই, বরং এগুলো তিনি আল্লাহ উদাহরণ তাআলার দেওয়া পক্ষ বলেছিলেন থেকে আল্লাহ তাআলার দান পক্ষ স্বরূপ। থেকে যেসব সুতরাং মানুষের কোনো যে সমস্ত মানুষের জন্য শরীরের এটা অঙ্গ জায়েজ হবে প্রত্যঙ্গ না সেগুলো যে আল্লাহ তার তাআলা কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে কিন্তু বিক্রি এইগুলো করবে, কোনো বিক্রি কারণ করতে তার পারবে না। মালিকানায় যেখানে নেই, যেমন তাহলে সে এটা তার নিজের যদি বিক্রি কোনো করার সুযোগও তার করে নেই। তার অথবা অঙ্গ যদি কোনো প্রত্যঙ্গ ব্যক্তি এগুলোর রক্ত মালিক সে নিজে অঙ্গ কখনো প্রত্যঙ্গ অন্য এটা তার কারো কাছে কাছে আমানত দেয় হতে স্বরূপ, আর পারে না। আমানতে আমানত কোনো হিসাবে, প্রকার তাসাররুফ এটা করা যায় যদি না, ওই এজন্য সে এটা আমানতটা বিক্রি সে করতে পারবে অন্যের না কাছে দিতে পারে আমানত বা দান এটা করতে সে পারবে না। চাইলে মৃত্যুসজ্জায়, তাহলে তবে ওই রক্তদান রক্তটা বিক্রি জায়েজ, করাটা তার জন্য জায়েজ হবে না। রক্তদান জায়েজ হওয়ার কিন্তু কারণ হলো তাকে যখন নাকি সে দেখবে যে আমানতদার অপর হিসেবে কোনো ভাই ওনার শরীর থেকে অন্য মারা শরীরের যাচ্ছে, মধ্যে রক্ত না কিছু দিলে দেয়। মারাই যাবে, তখন সে আমানত হিসেবে তখন ওই রক্ত ক্ষেত্রে দিতে তাকে পারবে। রক্ত দেওয়াটা দেওয়া জায়েজ কারণ যাবে, হবে। হচ্ছে যে আমানত তো বিক্রয় বা এটা দান প্রয়োজনে হিসেবে দেওয়া হস্তান্তর যাবে না, করা যায়, এই হিসেবে সে দিতে পারবে। কারণ এটা তার নিজের নয়, এটা আল্লাহ তাআলার দেওয়া আমানত। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের 263। এটা পড়েন মিজানুর রহমান। মিজান নাই? আসি উস্তাদ জি। হ্যাঁ, পড়েন 263। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াসবুতু শাইউম মিনাল হুকমি বিবাযিল ইল্লাতি। আচ্ছা, 263 নং কায়দা। লা ইয়াসবুতু শাইউম মিনাল হুকমি বিবাযিল ইল্লাতি। লা ইয়াসবুতু শাইউম মিনাল হুকমি, হুকুমের কোন একটা অংশ বা কোন একটা হুকুম, সরাসরি বলা যায় যে কোন একটা হুকুম। তো লা ইয়াসবুতু শাইউম মিনাল হুকমি, কোন একটা হুকুম এটা সাব্যস্ত করা যাবে না। কোন একটা হুকুম সাব্যস্ত করা যাবে না বিবাযিল ইল্লাতি, তার কিছু ইল্লাতের কারণে। বিবাযিল ইল্লাতি, তার কিছু ইল্লাতের কারণে। তো অল্প কিছু ইল্লাতের কারণে অথবা আংশিক আংশিক কারণের কারণে বা আংশিক কারণ দর্শিয়ে, তো আংশিক কারণ দেখিয়ে বা আংশিক কারণ দর্শিয়ে কোনো হুকুম সাব্যস্ত করা যাবে না। তো এখানে কি বললো যে আমরা দেখতে পাই যে শরীয়তে বিভিন্ন হুকুম আছে, বিভিন্ন হুকুম, অনেক হুকুম আছে যেগুলো সাব্যস্ত হওয়ার জন্য
কারণ বর্ণনা করা হয়েছে। তো কিছু কিছু হুকুম এমন আছে যেগুলো সিঙ্গেল কারণেই সাব্যস্ত হয়ে যায়, আবার কিছু কিছু হুকুম এমন আছে যেগুলো মাল্টিপল কারণ লাগে। তো যে হুকুমগুলো এমন যেগুলো সাব্যস্ত হতে হলে মাল্টিপল কারণ প্রয়োজন হয়, একাধিক কারণ প্রয়োজন হয়, তো ওই হুকুমগুলা একাধিক কারণ পাওয়া গেলে তবেই সাব্যস্ত করা যাবে। একাধিক কারণ যদি না না পাওয়া যায় তাহলে সাব্যস্ত করা যাবে না। ঠিক আছে, এটাই বললো। তো একাধিক কারণ পাওয়া যেরকম কি আছে, যেমন মনে করেন নামাজ নামাজ যে আমাদের উপর ফরজ হয়, নামাজ ফরজ হওয়ার কারণটা কি? নামাজ ফরজ হইতে হলে আকেল হওয়া লাগে, বালেগ হওয়া লাগে, মুসলিম হওয়া লাগে। তাহলে নামাজ যে ফরজ হয় বেশ কিছু কারণের কারণে নামাজটা ফরজ হয়, যে আকেল হওয়া লাগে, বালেগ হওয়া লাগে, মুসলিম হওয়া লাগে, এরপরে নামাজটা আমাদের উপর ফরজ হয়। তাহলে কোনো ব্যক্তি যদি এমন হয়, এখন নামাজ আমরা যে ফরজ সাব্যস্ত করবো এটা কখন? যখন এই তিনটা বা নামাজে যে আরো কয়েকটা শর্ত আছে সবগুলো শর্ত যখন পাওয়া যাবে একসাথে, তখন একমাত্র নামাজটাকে আমরা ফরজ সাব্যস্ত করবো ওই লোকের জন্য। যদি পাওয়া না যায় তাহলে সাব্যস্ত করা যাবে না। তো অতএব কোনো ব্যক্তি যদি শুধু মুসলমান হয় কিন্তু আকেলও না, সে বালেগও না, তাহলে তার উপর নামাজ সাব্যস্ত হবে না, ফরজ হবে না। আবার কোনো ব্যক্তি আকেল বালেগ কিন্তু মুসলমান না, তার উপরও নামাজ ফরজ হবে না। ঠিক আছে, তাই জন্য নামাজ ফরজ হইতে হইলে নামাজের সবগুলো শর্ত পাওয়া যাওয়া লাগবে। তেমনি তেমনি জাকাত ফরজ হইতে হইলে মালদার হওয়ার সাথে সাথে ওই মালের উপর 1 বছর অতিক্রান্ত হইতে হয়। এখন যদি কারো এমন হয় মাল আছে কিন্তু 1 বছর হয় নাই, নেশাব পরিমাণ মাল 1 বছর হয়নি, তার উপর জাকাত আসবে না। কারণ শুধু একটি ইল্লত পাওয়া গেলে কি করা যায় না, হুকুম সাব্যস্ত করা যায় না, বরং যে হুকুমগুলো এমন যে মাল্টিপল ইল্লত দ্বারা সাব্যস্ত হয় সেগুলো সবগুলো পাওয়া যাওয়ার পরেই সেই হুকুমটা সাব্যস্ত হয়, এছাড়া সাব্যস্ত হয় না। ঠিক আছে, এরপর আবার আরেকটা হুকুম আছে শরীয়তে, যে কারো ব্যাপারে যদি আপনি জিনার মামলা করতে চান বা কারো কারো ব্যাপারে জিনা সাব্যস্ত করতে চান, তাহলে আবশ্যক হচ্ছে 4 জন সাক্ষী থাকা। 4 জন সাক্ষী না পাওয়া গেলে জিনাহের ইলজাম লাগানো যায় না। উল্টা যারা লাগাবে এবং 4 জন সাক্ষী আনতে পারবে না, উল্টা তাদেরকে মাইট দেওয়ার ব্যাপারে শরীয়ত বলেছে। তো এই জন্য জিনা জিনা সাব্যস্ত করার জন্য 4 জন সাক্ষী লাগে। তেমন যদি হয় যে 2 জন পাওয়া গেছে, 2 জন পাওয়া যায়নি, তাহলে জিনা সাব্যস্ত করা যাবে না, 4 জন হইতে হবে। 4 জনের কমে হইলে জিনা সাব্যস্ত হবে না। তাই জন্য বিভিন্ন হুকুম আছে যেগুলো একটি কারণের জন্য সাব্যস্ত হয় না, বরং মাল্টিপল কারণ লাগে, অনেকগুলো কারণ লাগে। তো আমরা সে সমস্ত হুকুম যখন সবগুলো পাওয়া যাবে তখনই একমাত্র সাব্যস্ত করব, পাওয়া না গেলে সাব্যস্ত করব না। এটি ছিল 263। এরপরে 264, এটা বলেন দেখি রেজাউল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াজরিল উমুমু ফিল মুক্তাজান নাসসি। আচ্ছা, 264 নং কায়দা, লা ইয়াজরিল উমুম ফি মুক্তাজান নাসসি। আচ্ছা, তো এই কায়দাটা আমরা আগের রুমে এটা কায়দা পড়ে ফেলেছিলাম। তো মুক্তাজান নাসসি দ্বারা উদ্দেশ্য ইক্তেজাউন নাস। ঠিক আছে, শরীয়ত যে সাবেত হয় 4টি দলিলের মাধ্যমে। তো যে মানে যে 4টি দলিল পাওয়া যায় সেটা কি ছিল? ওই দালালাতুন নাস, ইক্তেজাউন নাস। ঠিক আছে, তো এই যে ছিল দুইটা ছিল, যে দুইটার মধ্যে আম বা উমুম সাব্যস্ত হয় না। ইতিপূর্বে আমরা একটা কায়দা পড়েছিলাম যে দালালাতুন নাস এবং ইক্তেজাউন নাস, এই দুইটার মধ্যে উমুম সাব্যস্ত হয় না। তো ওইটারই একটা জুজ বললো, হ্যাঁ, ওইটারই একটা বললো যে লা ইয়াজরিল উমুম, ব্যাপকতা সাব্যস্ত হবে না, ব্যাপকতা জারি হবে না ফি মুক্তাজান নাস, ইক্তেজাউন নাসের মধ্যে। ইক্তেজাউন নাস কাকে বলে? অর্থাৎ নসের মধ্যে যে নসের মধ্যে উল্লেখ নেই কিন্তু তাকাজা করতেছে এমন একটি মানা। তো নসের মধ্যে উল্লেখ না থাকলে তবে তাকাজার কারণে বা ইক্তেজার কারণে যে মানাটা চলে আসে, এই মানার মধ্যে উমুম সাব্যস্ত করা যায় না। অর্থাৎ যেখানে সাব্যস্ত হয়েছে সেখানেই সাব্যস্ত হবে, এর বাইরে সাব্যস্ত হবে না। এর মেসাল আমরা পূর্বে পড়েও ছিলাম। তো এরকম একটা মেসাল আমরা দেখতে পারি যে কোনো ব্যক্তি সে বলল যে আমি যদি ঘরে প্রবেশ করি তাহলে আমার বউ তালাক। ঠিক আছে, আমি যদি ঘরে প্রবেশ করি তাহলে আমার বউ তালাক। তাহলে এখানে লোকটা ঘরে প্রবেশ করার ব্যাপারে তালাক বলেছে। এখন এই মহিলার উপর ঘরে কয় তালাক পড়বে, এই ব্যাপারে একটা প্রশ্ন চলে আসে, যে লোকটা তালাক বলছে তাহলে কয় তালাক পড়বে। তো আমরা দেখতে পাই যে এখানে লোকটা যদিও এক উল্লেখ করে নাই, কিন্তু তার এই মাসলাটা সাব্যস্ত হয়ে যায় একটি তালাক ধরে নেওয়ার মাধ্যমেই। ঠিক আছে, তার মাসলা সাব্যস্ত হয়ে যায় একটি তালাক ধরে নেওয়ার মাধ্যমেই। তো অতএব যে যদিও বাক্যের মধ্যে ওয়াহেদ তালাকুন ওয়াহিদুন এরকম কোনো শব্দ উল্লেখ নেই, ওয়াহেদ নাই, কিন্তু আমরা ওয়াহেদটা কেন এনেছি? কারণ বাক্যটা তাকাজাই করতেছে যে একটি তালাক হলেই বাক্যের তাকাজা পূর্ণ হয়ে যায়।
তাহলে বাক্যটা যেহেতু একটি তালাক তাগাজা করতেছে, অতএব সে যদি কোনো ঘরে প্রবেশ করে তাহলে একটি তালাক সাব্যস্ত করে ফেলার মাধ্যমে তার স্ত্রীর উপর একটি তালাক সাব্যস্ত করে ফেলা হবে। ঠিক আছে, 3 তালাক ধরা যাবে না, কারণ 3 তালাকের তাকাজা এখানে বাক্যটা করতেছে না। তাহলে এগুলো আর কি ইক্তেজাউন নস। ইক্তেজাউন নসের আরো অনেক মেথাল আপনি নুলানারে দেখিয়েছেন, তো এগুলোর মধ্যেই করে ফেলেন যে ইক্তেজাউন নস এবং দালালাতুন নস এগুলোর মধ্যে উমুম চলে না। ঠিক আছে, উমুম চলে না। আচ্ছা, এরপর 265 নং কায়দা, লা ইয়াজুজুল ইহতিজাজ বিল মাফহুম ফি কালামিন নাস। লা ইয়াজুজুল ইহতিজাজ বিল মাফহুম। আল ইহতিজাজ বিল মাফহুম কাকে বলে? ইহতিজাজ মানে হচ্ছে দলিল পেশ করা, আর বিল মাফহুম মানে হচ্ছে, মাফহুম মানে কি, যেটাকে বোঝা গেছে, ইসমে মাফউলের থেকে ফামুন থেকে, অর্থাৎ একটি বাক্য থেকে যা বোঝা যায়। ঠিক আছে, একটি বাক্য থেকে যা বোঝা যায়। এখন মানে বাক্য থেকে বোঝা যায় মানে বাক্যের মধ্যে উল্লেখ নেই, কিন্তু এটা বোঝা যায়, মানে বাক্যটা বললেই ওই মানাটাও জেহেনে চলে আসে যে হ্যাঁ এটা হইতে পারে। তাহলে এটা হলো মাফহুম, অর্থাৎ যেটা বাক্য থেকে বুঝে আসছে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি ভাবার্থ। তাহলে লা ইয়াজুজুল ইহতিজাজু বিল মাফহুম, ভাবার্থের মাধ্যমে, বিল মাফহুম ভাবার্থের মাধ্যমে ইহতিজাজ দলিল পেশ করা, লা ইয়াজুজু জায়েজ নেই। কোথায়? ফি কালামিন নাস, মানুষের কথাবার্তার ক্ষেত্রে। মানুষের কথাবার্তার ক্ষেত্রে ভাবার্থের উপর দলিল দেয়া বা দলিল পেশ করা জায়েজ নেই। মানুষের কথাবার্তার ক্ষেত্রে ভাবার্থ দিয়ে দলিল পেশ করা জায়েজ নেই। এখন ভাবার্থের দলিল পেশ করা মানে, অর্থাৎ মানুষ অনেক সময় অনেক কথাই বলতে পারে, তো অনেক সময় এরকম হয় যে সে স্পষ্ট কিছু বলে নাই, কিন্তু ভাবার্থের মাধ্যমে অনেক কিছু বুঝে আসে। তো এই যে ভাবার্থের মাধ্যমে আপনি যে একটা জিনিস বুঝে ফেললেন, এটার উপর কোনো হুকুম বা কোনো দলিল লাগানো যাবে না। ঠিক আছে, বরং সে মুখ দিয়ে যেটা উচ্চারণ করেছে তার উপরেই হুকুম লাগাইতে হবে। তার মুখে উচ্চারণে ভাবার্থের উপরে হুকুম লাগানো যাবে না। কারণ হতে পারে আমরা যে ভাবার্থটা বের করতেছি সে এটা উদ্দেশ্য নাও নিতে পারে, বা এটা সত্য নাও হতে পারে, যেহেতু আমাদের ধারণা, আমাদের মনের চিন্তা। তো মানুষের কথা থেকে যে ভাবার্থটা বের হয় এটার উপর কোনো হুকুম লাগানো যাবে না, বরং তার মুখ থেকে যেটা বের হবে সেটার উপরে হুকুম লাগাতে হবে। মেসাল কি হতে পারে? যেমন মনে করেন কেউ আপনার কাছে এসে বলল যে আমি গতকাল দেখলাম আমাদের আমাদের বাসার পাশে চুরি হয়েছে। তাহলে সে চুরির সাক্ষ্য দিচ্ছে, মানে সে চুরি বর্ণনা দিচ্ছে যে আমি দেখলাম গতকাল আমাদের বাসায় চুরি হয়েছে এবং আমি সেখানে ছিলাম। তো এরকম সে কথা বলল। এখন তার এই কথা ভাবার তো কি হতে পারে, যে সে ওই চোরের মানে চুরি করার মহলে ছিল, চোরের জায়গায় ছিল। তাহলে তার কথার একটি ভাবার তো এরকম হতে পারে যে সে যেহেতু চুরির ওখানে ছিল, সে নিজেও চুরিতে অংশগ্রহণ করছে। হ্যাঁ, এটা ভাবার তো হতে পারে, সে যেহেতু এই জায়গায় ছিল, সে অংশগ্রহণ করছে। তাহলে সে সে তো বলছে যে আমি ওখানে ছিলাম, কিন্তু সে তো এই কথা বলে নাই যে আমি চুরি করছি। সে শুধু বলছে আমি ওখানে ছিলাম। তাহলে তার এই কথার ভাবার্থ হতে পারে সেও চুরি করছে। তাহলে এই ভাবার্থের উপরে ভিত্তি করে তাকে চোর ট্যাগ লাগানো যাবে না। ঠিক আছে, তাকে চোর চোর হিসেবে সাব্যস্ত করা যাবে না, যেহেতু সে বলেনি যে আমি চুরি করেছি। সে ওখানে থাকতেই পারে, সে হয়তো অন্য কাজে ব্যস্ত ছিল, বা সে হয়তো শুধু দেখেছে, চুরি করেনি। তাই জন্য এই মানুষের যে একটা ভাবার্থ, এই ভাবার্থের উপর ভিত্তি করে কোনো হুকুম লাগানো যায় না। তিনি ভাবে মনে করেন কোনো ব্যক্তি আম, আম, আহ, বর্ণনা দিচ্ছে যে আমি আজকে দেখলাম একজন মেয়ে ধর্ষিত হয়েছে। তাহলে ব্যক্তিরা শুধু বর্ণনা দিচ্ছে যে একজন মেয়েকে সে ধর্ষিত হতে দেখছে, কিন্তু এর মানে তো এই না যে সে ধর্ষণ করেছে। কিন্তু তার কথায় বোঝা যায় মানে একটা ভাবার্থ তৈরি হতে পারে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এটা হচ্ছে বলতেছিলাম যে মেসাল বলতেছিলাম যে কোনো ব্যক্তি বর্ণনা দিচ্ছে সে মেয়েকে ধর্ষণ হতে দেখছে। এখন তার কথা ভাবার্থ এটাও হতে পারে যে সে যেহেতু দেখছে তার মানে সে নিজে অংশগ্রহণ করছে, এটা একটা ভাবার্থ হতে পারে। কিন্তু এই ভাবার্থের উপর ভিত্তি করে আপনি তার উপর কোনো ধর্ষণের হুকুম লাগাতে পারবেন না। ঠিক আছে, কারণ এটা সত্য নাও হতে পারে। তো এই জন্য মানুষের কথা থেকে যেটা বুঝে আসে এটার উপর হুকুম লাগানো যাবে না। তার কথার যে বাস্তবতা বা সে যে জিনিসটা বলছে সেটার উপরে হুকুম লাগাইতে হবে। বরং তার কথা থেকে যদি কোনো বিপরীত অর্থ বের হয় সেটার উপর হুকুম লাগানো যাবে না। এটাই ছিল 205, হ্যাঁ
65 নং কায়দা। আচ্ছা, এরপরে 266 নং কায়দা, লা ইয়াজুজু আন ইয়াসবুতা ফিত তাবিঈ হুকমুন আখার সিওয়া আস-সাবিতি ফি মান হুয়া আসলুন। লা ইয়াজুজু আন ইয়াসবুতা ফিত তাবিঈ, তো লা ইয়াজুজু আন ইয়াসবুতা ফিত তাবিঈ জায়েজ নেই, আন ইয়াসবুতা সাবিত করা, ফিত তাবিঈ অনুগত বিষয়ে, তো অনুগত বিষয়ে হুকুম সাবিত করা জায়েজ নয়। কেমন হুকুম? হুকমুন আখার, ভিন্ন কোনো হুকুম। তো কিসের ভিন্ন হুকুম? সিওয়া আস-সাবিতি ফি মান হুয়া আসলুন, সিওয়া আস-সাবিতি ফি মান হুয়া আসলুন, আস-সাবিতি এমন হুকুম যেটা সাবিত হয়েছে, ফি মান হুয়া আসলুন মূল বিষয়ে। তো মূল বিষয়ের হুকুমের ব্যতিক্রম, ঠিক আছে, মূল বিষয়ে সাব্যস্ত হওয়া হুকুমের ব্যতিক্রম কোনো হুকুম অনুগত বিষয়ে সাব্যস্ত করা যাবে না, ঠিক আছে। তো মূল বিষয়ের ব্যতিক্রম কোনো হুকুম অনুগত বিষয়ে সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ কি বুঝাইলো? যে যে জিনিসটা কিছু কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে অনুগত মানে মূল এবং অনুগত জিনিস পাওয়া যায়, মূল এবং অনুগত জিনিস পাওয়া যায়। তো মূল জিনিসের যে হুকুম হবে তার অনুগত জিনিসের একই হুকুম হবে, অনুগত জিনিসের আলাদা কোনো হুকুম সাব্যস্ত করা যাবে না, এটাই বলতেছে। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে মূল এবং অনুগত জিনিস পাওয়া যায় সে সমস্ত ক্ষেত্রে মূল জিনিসের যে হুকুম অনুগত জিনিসের একই হুকুম হবে, ঠিক আছে, ওইটা ভিন্ন হুকুম হবে না। তো অনুগত জিনিস পাওয়া যায়, ইতিপূর্বে আমরা অনেকগুলো মাসালা পড়েছি। যেমন আপনি কোরবানি গরু কিনতে গেলেন, পেটে বাচ্চা আছে, আপনি যখন গরুটা কিনবেন, মাকে যখন কিনবেন, বাচ্চা কিন্তু তার অনুগত, বাচ্চাটা ওই বিক্রির মধ্যে অটোমেটিক ভাবে ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে। বাচ্চাকে আলাদা কোনো হুকুম দেওয়া এটা জায়েজ নেই। অর্থাৎ বাচ্চাকে রেখে দিল বা এ ধরনের কিছু এটা করা যাবে না, বরং মায়ের যে হুকুম বাচ্চাটার একই হুকুম হবে। অর্থাৎ মা যদি বিক্রি হয়ে যায়, তার ভিতরে অনুগত বাচ্চাটাও বিক্রি হয়ে যাবে। তেমনিভাবে অনুগত এবং আসলের হুকুম আমরা দেখতে পাই মোবাইল এবং চার্জার এবং হেডফোনের ব্যাপারে। যে মোবাইল যদি কেউ কিনে তাহলে তার প্যাকেটের যে চার্জার, হেডফোন এগুলোও ইসের মধ্যে বিক্রির মধ্যে ইনক্লুড থাকে, ঢুকে যায়, অটোমেটিক ঢুকে যায়, আলাদা করে এগুলোকে আগ্দ করতে হয় না। তো এই জন্য অনুগতর যে হুকুমটা হবে তার মানে মূল বিষয়ের যে হুকুমটা হবে অনুগত বিষয়ের একই হুকুম হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 267 নং কায়দা, লা ইয়াজুজু তারকুল ওয়াজিবি লিল ইস্তিহবাব। লা ইয়াজুজু তারকুল ওয়াজিবি লিল ইস্তিহবাব, জায়েজ নেই, লা ইয়াজুজু জায়েজ নেই, তারকুল ওয়াজিবকে তরক করা, লিল ইস্তিহবাব কোনো মুস্তাহাবের কারণে। তো মুস্তাহাবের কারণে ওয়াজিব তরক করা কি নেই? জায়েজ নেই। তো মুস্তাহাবের কারণে ওয়াজিব তরক করা জায়েজ নেই কেন? ওই যে বলে না যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা, মানে হচ্ছে একটি হুকুমের কারণে আপনি আরেকটি হুকুম ছাড়তে পারবেন না। আর তুলনামূলক বড় হুকুমের কারণে, মানে তুলনামূলক ছোট হুকুমের কারণে তুলনামূলক বড় হুকুমকে ছাড়া যাবে না। অর্থাৎ যেহেতু ফরজটা হচ্ছে সবচেয়ে বড়, তারপরের স্তরে আছে ওয়াজিব, তারপরের স্তরে আছে সুন্নাত, তারপরের স্তরে আছে মুস্তাহাব। তো কোনো আম, আপনি কোনো ওয়াজিবকে আদায় করতে গিয়ে ফরজ ছাড়তে পারবেন না, অথবা কোনো সুন্নতকে আদায় করতে গিয়ে কোনো ওয়াজিব ছাড়তে পারবেন না, অথবা কোনো মুস্তাহাবকে আদায় করতে গিয়ে কোনো সুন্নত ছাড়তে পারবেন না, অথবা এই সেম টু সেম ভাইস ভার্সা, যে আপনি কোনো সুন্নতকে বা কোনো মুস্তাহাবকে আদায় করতে গেলে আপনি কোনো ওয়াজিবকে ছাড়তে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ সবসময় বড়টাকে প্রাধান্য দিতে হবে, হুকুমের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সেটাকে প্রাধান্য দিতে হবে। যদি এমন হয় যে একটি করতে গেলে অপরটি করা যাচ্ছে না, তাহলে আমরা বড়টাকে প্রাধান্য দেব, ছোটটাকে ইগনোর করব, ঠিক আছে। অর্থাৎ যদি কখনো এমন হয় যে ফরজ আদায় করতে গেলে অন্যগুলো আদায় করা যাচ্ছে না, তাহলে আমরা শুধু ফরজটা আদায় করবো। যেমন আপনার কাছে এত অল্প পরিমাণ পানি আছে যে আপনি এটা দ্বারা সুন্নত তরিকা ওযু করতে পারবেন না, তাহলে আপনার ওইটা দিয়ে ফরজ পরিমাণ ওযু করতে হবে, ঠিক আছে। তখন ফরজটা প্রায়োরিটি পাবে, তখন সুন্নতটা আদায় করা লাগবে না, ঠিক আছে। অথবা আপনার কাছে এমন জামা আছে যেটা আপনার মানে ভালো কোনো জামা নেই, আপনার সব হলো নাপাক জামা। এখন আপনি যদি করেন মানে নাপাক জামা, যেহেতু এখন হয়তো আপনি নামাজ না পড়ে থাকতে পারেন, অথবা আপনি ওই জামা পরে নামাজ পড়তে পারেন। এখন নামাজ না পড়ে থাকাটা হচ্ছে একটা গুনাহ। তা আপনি কি করবেন? যেহেতু আপনার কাছে কোনো কাপড় নেই, তা আপনি ওই ময়লা জামা পরে নামাজ পড়ে নেবেন, ঠিক আছে। জামা থাকলে তো সমস্যা নেই, মানে আশেপাশে কোনো কাপড় নেই এবং কাপড়ের কোনো সম্ভাবনাও নেই, আবার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তখন ওই ময়লা জামা পরেই নামাজ পড়ে নেবেন। এ হলো মাসলা। আবার আরেকটা উদাহরণ আছে, যেমন বেতরের নামাজটা হচ্ছে শেষ রাতে পড়া মুস্তাহাব, ঠিক আছে। তো সুতরাং যাদের নিয়মিত শেষ রাতে ওঠার অভ্যাস আছে তাদের জন্য উত্তম এটাই যে তারা শেষ রাতে বেতরের নামাজ পড়বে। তাহলে বেতরের নামাজ পড়াটা এখানে মুস্তাহাব, মানে শেষ রাতে পড়াটা। এখন কারো যদি এমন হয় যে সে শেষ রাতে উঠতে পারবে না, তাহলে এখানে
তরক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো অতএব তার জন্য শেষ রাতে নামাজ পড়াটা মুস্তাহাব হবে না, তখন তার জন্য এশার পরপরই বেতের নামাজ পড়াটা মুস্তাহাব হবে। ঠিক আছে, এমনি বেতের নামাজের হুকুম তো এটাই ওয়াজিব, কিন্তু এমনি নর্মালি ওই শেষ রাতের ব্যাপারটা আর কি, শেষ রাতে পড়াটা মুস্তাহাব যেটা আছে, এটা যদি ঘুম থেকে জাগার সম্ভাবনা থাকে তাহলেই পড়বে, মানে বিশ্বাস আছে যে ঘুম জাগবেই। কিন্তু এমন যদি কেউ কেউ ভাবে যে আরে উঠতে উঠতে পারলে পড়লাম, নাইলে পড়লাম না, এই নিয়তে বেতের নামাজ তরক করা জায়েজ হবে না। তো এই পর্যন্ত থাকতে পারে ইনশাল্লাহ। আমাদের নস কতটুকু হয়েছিল? আমরা চেহারা ঢাকা ফরজ এই ব্যাপারে নস দেখতেছিলাম, তাই না? এবং আমরা দেখেছি যে হিজড়া তো দুই প্রকার হয়। কিছু হিজড়ার দেহ পুরুষদের মতো হয়, মানে পুরুষের আলামত থাকে, আর কিছু হিজড়া আছে যাদের দেহ নারীদের মতো হয়, অর্থাৎ নারীদের আলামত বেশি থাকে। তো যে সমস্ত হিজড়ার নারীদের আলামত বেশি তাদের পর্দা করতে হবে, এটাও দেখেছি কালকে। আজকে আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বিয়ের আগে মেয়ে দেখতে যাই, তো মেয়ে দেখতে যাওয়ার কি হুকুম। ঠিক আছে, বিয়ের আগে মেয়ে দেখতে যাওয়া, অনেকে আছেন যারা রাস্তাঘাটে মানে মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ে দেখেন, এটা কিন্তু উচিত না। বরং প্রথমে আপনি যাকে বিয়ে করতে চান তার ব্যাপারে সবকিছু জানবেন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার গুণাবলী সবকিছু জানবেন, এবং আপনার পরিবারের যে মহিলারা আছেন তাদেরকে পাঠাবেন জানার জন্য। অর্থাৎ আপনার মহিলারা মানে আপনার পরিবার যেন সম্পূর্ণ আশ্বস্ত হয়ে যায় এবং মেয়েটার ব্যাপারে সম্পূর্ণ রাজি থাকে। যখন সবকিছু কমপ্লিট হবে তখন আপনি বলে না যে শেষ দেখা, আপনি জাস্ট গিয়ে দেখে কনফার্ম করবেন, এটা হলো আপনার কাজ। কিন্তু প্রথমেই গণহারে দেখতে দেখতে থাকা, যার আগে আমি দেখি ভাল লাগলে পরিবারকে বলবো, এটা উচিত না। বরং আগে পরিবার ফয়সালা করবে, সবকিছু ফাইনাল হইলে আপনি শেষে গিয়ে লাস্ট ফিনিশিং দিবেন। হ্যাঁ, আপনার কাম হলো ফিনিশিং দেওয়া, আপনার কাজ কি না ঢালাওভাবে সবাইকে দেখানো, আপনার কাজ হলো ফিনিশিং দেওয়া। এই জন্য আমরা যারা বিয়ে করি নাই, আমরা মেয়ে দেখতে যাওয়ার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখবো। অর্থাৎ ঢালাওভাবে মেয়ে দেখবো না, বরং যে মেয়েটা গুণাবলীর মাধ্যমে আমার কাছে ভাল লাগবে এবং আমার ফ্যামিলির কাছে সবকিছু দেখে ভাল লাগবে, তাকেই আমরা গিয়ে লাস্ট ফিনিশিং দেখব। আচ্ছা, বিবাহের প্রস্তাবকৃত নারীকে দেখার ব্যাপারে একটা হাদিস আমরা দেখব, সুনানে তিরমিজির 1087, মানে 1087। আনিল মুগীরা ইবনে শুবা আন্নাহু খাতাবা ইমরাআতান فقال النبي صلى الله عليه وسلم انظر إليها فإنه أحرى أن يؤدم بينكما। হযরত মুগীরা ইবনে শুবা থেকে বর্ণিত যে তিনি একজন নারীকে বিবাহের প্রস্তাব দেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও, কেননা এটা তোমাদের উভয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে যে মেয়েটাকে বিয়ে করার উদ্দেশ্য তাকে এক নজর দেখে নেওয়া জায়েজ। হাদিস নাম্বারটা 1087, সুনানে তিরমিজি। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেবরের সাথে পর্দা করে না, তো দেবরের সাথেও পর্দা করতে হবে। হাদিস নাম্বারটা তো ওঠানো হয়নি, এটাও তিরমিজি শরীফের। عن عقبة بن عامر أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء فقال رجل من أنصار يا رسول الله أفرأيت الحمو قال الحمو الموت। হযরত উকবা ইবনে আমির বর্ণনা করেছেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। এক আনসার সাহাবী জিজ্ঞাসা করলেন যে হযরত, যে হে রাসূল, দেবরের ব্যাপারে কি হুকুম? তিনি উত্তর দিলেন, দেবর হচ্ছে মৃত্যুতুল্য, তাহলে দেবরের সাথেও পর্দা করাটা ফরজ। এখন আমরা একটা হাদিস দেখবো, এটা হচ্ছে মুসলিম শরীফের 5637। এটা হচ্ছে দুধ সম্পর্কে, দুধের কারণে যে হারাম হয়ে যায় সম্পর্কে এটি হাদিস। عن جابر أن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم استأذنت رسول الله صلى الله عليه وسلم في الحجامة فأمر النبي صلى الله عليه وسلم أبا طيبة أن يحجمها وقال حسبت أنه كان أخاها من الرضاعة أو غلاما لم يحتلم। হযরত জাবির বর্ণনা করেছেন যে উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সিঙ্গা লাগানোর বিষয়ে অনুমতি চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য আবু তাইবাকে নির্দেশ প্রদান করলেন। বর্ণনাকারী বলেন যে আমার মনে হয় যে ঊর্ধ্বতন বর্ণনাকারী বলেন সে ছিল তার দুধ ভাই অথবা নাবালেগ কিশোর। তাহলে
দুধবাহী বা নাবালিক কিশোর যারা, মানে তারা হচ্ছে দুধ সম্পর্কে কি হয়ে যায়, যেমনিভাবে নসলের কারণে যেটা সাবিত হয়, দুধের কারণে কি হয় সেটা সাবিত হয়ে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ এতটুকু থাকতে পারে। জি, হাজিরা দেন। 1 لبيك 2 লাব্বাইক 3 لبيك 4 আব্দুল সাত্তার, 5 লাব্বাইক 6 লাব্বাইক 7 লাব্বাইক 8 9 9 নেই 10 আখলাক লাব্বাইক 11 লাব্বাইক 12 লাব্বাইক 13 লাব্বাইক 14। লাব্বাইক। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, গতকালের সবকটা বলেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গত সবকে, এর আগের সবকের একটা অংশ বলা হয়েছিল যে ইয়তিমাতুদ দাহর কিতাবের মধ্যে আছে যে যদি কোনো হালেফ কসমকারী ব্যক্তি সে এতটুকু নির্ণয় করতে পারে যে সে কসমটাকে কোনো শর্তের সাথে মুআল্লাক করেছে এবং সে শর্তটাও নির্ণয় করতে পারে, সেটা হচ্ছে যে ঘরের মধ্যে প্রবেশ করা, এ ধরনের কোনো কিছু। এমত অবস্থার মধ্যে তার যে সন্দেহটা সেটা হচ্ছে সে আল্লাহ তাআলার নামে কসম করেছে নাকি ঘরে প্রবেশ করলে তার স্ত্রী তালাক হয়ে যাবে, অর্থাৎ আমি ঘরে প্রবেশ করব না আল্লাহর কসম এমন করেছে, নাকি আমি ঘরে প্রবেশ করলে আমার স্ত্রী তালাক, এ ধরনের কসম করেছে, এটার মধ্যে তার সন্দেহ। তো এখন যদি শর্তটা পাওয়া যায়, অর্থাৎ সে যদি ঘরে প্রবেশ করে, তখন এমত অবস্থার মধ্যে তার কি করণীয় বা তার ক্ষেত্রে হুকুম কি, তখন বলা হয়েছে, ওই কিতাবের মধ্যে বলা হয়েছে যে এটাকে ধরে নেওয়া হবে যেন সে আল্লাহ তাআলার নামেই কসম করেছে। যদি হালেফ মুসলিম হয়ে থাকে তাহলে এমনটা মেনে নেওয়া হবে যে সে আল্লাহ তাআলার নামে কসম করেছে। আর এখন কাউকে যদি প্রশ্ন করা হয় তুমি এই পর্যন্ত কতটা কসম খেয়েছো, সে যদি বলে যে অনেক কসম খেয়েছি, এটা আমি জানি যে আমার কসমের সংখ্যা অনেক বেশি, তবে এটার পরিমাণটা আমি নির্ণয় করতে পারতেছি না, তখন এমত অবস্থার মধ্যে সে কি করবে? এর ক্ষেত্রে শরঈ বিধান হচ্ছে এটা আকালের উপর প্রয়োগ করা হবে। আর ইহতিয়াতান এখানে সে অর্থাৎ ইহতিয়াতান সে যতটুকু সম্ভব, মানে এখানে আনাই কত করবে যতটুকু সম্ভব, যত সে তার সাধ্যমতে এগুলো ইয়া করার জন্য চেষ্টা করবে। এরপরে নতুন একটি কায়দা এখানে বলেছে যে আল আসলু আল আদম, অর্থাৎ কোন একটা জিনিসের মূল হচ্ছে আদম, অর্থাৎ না হওয়া। এই কায়দার প্রেক্ষিতে অনেকগুলো তাফরিয়াত এখানে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে থেকে একটা তাফরিয়া এখানে বর্ণনা করেছে যে স্বামী এবং স্ত্রী উভয়জনের মধ্যে যদি মতবিরোধ হয়, যে স্ত্রী বলতেছে অতি হয় নাই আর স্বামী বলতেছে অতি হয়েছে, তখন এমত অবস্থার মধ্যে স্ত্রীর কথা গ্রহণ করা হবে, কারণ স্ত্রী আদম অর্থাৎ অতি না হওয়ার, তার দাবিটা হচ্ছে অতি না হওয়া। তো না হওয়া যেহেতু আদম যেহেতু, এই জন্য তার এটাকে এই কায়দার প্রেক্ষিতে গ্রহণ করা হবে। তবে স্বামী যদি ইন্নিন হয়, তখন এক্ষেত্রে ও যদি স্বামী অতি হয়েছে বলে দাবি করে আর স্ত্রী যদি অস্বীকার করে, তখন এখানে চিকিৎসার মাধ্যমে
বা চিকিৎসকের মাধ্যমে এটা নির্ণয় করা হবে যে এই মহিলাটা অর্থাৎ তার স্ত্রী সে তার বাকারিয়ত ঠিক আছে কিনা নাকি সে সাইবা হয়ে গেছে। জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন এমত অবস্থার মধ্যে যদি সামনে পড়েন দেখি। আচ্ছা হ্যাঁ বলেন। ওয়াসানিয়াতু খারাজাত আনিল কায়দা ফালিয়াতাম্মাল, এখান থেকে হওয়ার কথা ছিল। আচ্ছা, বিসমিল্লাহির وكذا রহমানির في রহিম। قدر رأس المال لأن الأصل عدم الزيادة، وكذا في أنه ما نهاه عن شراء كذا لأن الأصل عدم النهي. আচ্ছা, এখন বলতেছে যে আসলে এখানে কায়দা, এখানে যে বললো মহিলা স্ত্রী দাওয়া করতেছে যে সন্তানদের নাফকা দেয় নাই, যেটা মুকাররার করা ছিল কাজীর পক্ষ থেকে। বাদা ফারজিয়া, কাজী তার সন্তানদের নাফকা মুকাররার করে দিয়েছিলেন, স্ত্রী বলে সে আদায় করে নাই, আর স্বামী বলল যে না আমি এটা আদায় করে দিয়েছি। ফাল কাউলু লাহু, এটা বাবার কওলি মুতাবার হবে মাল ইয়ামিন, ইয়ামিনের সাথে। আচ্ছা, কামা ফিল খানিয়া, খানিয়ার মধ্যে এরকম কিতাবে আছে। তবে এই সূরাতের মধ্যে এখানে দুইটা সূরাত। প্রথম সূরাত ছিল যে মহিলা দাবি করছে যে তার জন্য যে নাফকা মুকাররার করা সেটা তাকে দেয় নাই, আর স্বামী বলছে আমি তাকে দিচ্ছি। তো এই সূরাতে বলছে মহিলার কুল মুতাবার। কেন? সে না দেওয়ার কথা সে মানে দাবি করছে, না দেওয়াটা হচ্ছে আদম। তো এখানে আলাসল আলা আদম, কাজে আসলে হলো আদম। এই জন্য আদম যে এই জন্য সে তার কথাটা হলো আদম না হওয়ার মুআফিক, এই জন্য সেটা গ্রহণ করা হবে ইয়ামিনের সাথে। আর যদি স্বামী দলিল দিতে পারে যে টাকা দিচ্ছে, সেটা তো মানে ওয়াকের খেলাফ, আসলের খেলাফ, এই জন্য তার জন্য দলিল লাগবে। দলিল দিতে পারলে সেটা গ্রহণীয় হবে, আর নাইলে স্ত্রীর কোল গ্রহণীয়। কিন্তু পরের সূরাতের মধ্যে তো স্বামীর কোল গ্রহণীয় হয়ে গেল। পরের সূরাতের মধ্যে স্বামী বলছে যে আওলাদের সিগারে নাফাকা দেওয়া হয় নাই, আর বাপে বলছে দিচ্ছে। এই সূরাতের মধ্যে তো স্ত্রীর কোলি আগের মতো মানে ওই মাসলা অনুযায়ী স্ত্রীর কোলি গ্রহণ করার কথা, কারণ দেয় নাই আদম হিসেবে তার কোল মোতাবার হবে। কিন্তু এখানে খেলাফ হয়ে গেল যে সানিয়াতু খারাজ আনিল কায়দা, দ্বিতীয় সূরাটা কায়দা থেকে বের হয়ে গিয়েছে। কায়দা ছিল আদম, অর্থাৎ আসলে হলো আদম হওয়া মানে না দেওয়া। না দেওয়া স্ত্রী বলতেছে দেয় নাই, সেটা গ্রহণ করার কথা, কিন্তু এই ক্ষেত্রে বাপের কথা গ্রহণ করা হচ্ছে। তো এটা কায়দা থেকে বের হয়ে গেল। হ্যাঁ, ফাল তাআম্মাল, ভালো করে এটা তাআম্মুল করুন। তাআম্মুল করার দিকে মানে ভালো করে এটাকে চিন্তা ফিকির করুন। তো চিন্তা ফিকির করা উচিত যে কোন দিকে ইশারা করলো, এই ইশারা করা হচ্ছে তার ইল্লতের দিকে। অর্থাৎ যে বাপের ক্ষেত্রে হুকুমটা কায়দা অনুযায়ী হবে না, কায়দা থেকে বেরি হবে, এটা খেলাফে কায়দা হবে। কারণ যে সন্তানদের মধ্যে উপর বাপের যে শাফকাত, বাপের যে স্নেহ মহব্বত এত বেশি যে সে বাপে তার সন্তানদেরকে না খাওয়ায় রাখবে, বা এটা মানে এটা কল্পনা হইতে পারে না। এই জন্য এখানে কাজেই যদিও এখানে আদম আসল, কিন্তু এই ক্ষেত্রে বাপের দিকে লেহাজ করে যে বাবা সন্তানদেরকে খাবার না দিয়া এরকম কষ্টের মধ্যে ফেলতে পারে না, এরকম হইতে পারে না। এই জন্য বাবার কথাই গ্রহণ করা হবে যে হ্যাঁ দেওয়া হয়েছে, এটাই বলা হচ্ছে এটা কায়দার খেলাফ। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ওটা হইতে পারে, বা স্ত্রী মনে করে সে তো নিজেরটা নিজে খায়া পরে আর নিতে পারে, কাজে সে না দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সন্তানদের ক্ষেত্রে সেটা না, সন্তানদের স্নেহ মহব্বত অনেক বেশি থাকে। এই জন্য বলছে ফালে তাম্মাল, এটা একটা মানে চিন্তা ভাবনার বিষয়। কায়দা থেকে খেলাফ কেন হলো? এই স্নেহ মহম্মতার বাবার স্নেহ মহম্মতার দিকে লক্ষ্য করার কারণে। ওয়াকাযা ফি কদর রাসিল মাল, তেমনি ভাবে রাসুল মালের মিকদারের ক্ষেত্রেও কায়দার খেলাফ। এখানে মানে মালওয়ালা যে তার কথাই মোতাবার হবে। কেন? লিয়ানাল আসলা। আচ্ছা, এখানে না ওয়াকাদার দ্বারা মুরাদ হলো তেমনি ভাবে, অর্থাৎ এখানে প্রথম যে মাসলা বলতেছে সূরাতে মাসলা কায়দার ভিত্তিতে যে আল আসলুল আদম, সেইভাবে কদরে মালের মধ্যে যে জিয়াদাতার মানে যে জিয়াদাতার যে
ইনকার করে তার কল মোতাবার। কেন? লিয়ানাল আসলা আদম ও জিয়াদা, জিয়াদা না হচ্ছে আসল। এই জন্য যে মাল দিছে, রসুল মাল দিছে, যে রব্বুল মাল, উনি বলতেছেন আমি 10,000 টাকা দিছি, কিন্তু মুজারেব যে টাকাটা নিছে সে বলতেছে না আপনি 8,000 টাকা দিছেন। তাহলে এই ক্ষেত্রে মুজারেবের কল মোতাবার হবে, কারণ বেশিটা যে আছে ওই বেশিটা হচ্ছে আদম ও জিয়াদা, এটা হচ্ছে আসল, বেশিটা না হচ্ছে আসল। এই জন্য মুজারেবের কল মোতাবার। ওয়াকাদা ফি আন্নাহু মা নাহু আন শিরাই কাদা, তেমনি হুকুম হবে যদি এরকম হয় ফি আন্নাহু, ওই মাসালার মধ্যে যে মা নাহাহু, ওই মাসালা যে নিষেধ করেছেন রব্বুল মাল, মালওয়ালা যে মাল যিনি মাল দিছেন, বাই মুজারাবার মধ্যে মাল দাতা তিনি নিষেধ করেছেন, উনি বলতেছেন যে আমি নিষেধ করেছি আন শিরাই কাজা, এই জিনিস কেনার থেকে। অর্থাৎ একটা জিনিস কিনছে, কেনার পরে লস হয়েছে, লস হওয়ার পরে এখন মালের মালিক বলতেছে, টাকা পয়সার মালিক বলতেছে যে মাল দিছে রব্বুল মাল, যে আমি তো এই জিনিস কিনতে মানা করছিলাম, কারণ আমি বুঝতে পারছি যে জিনিসের মধ্যে লস হয়, এটা আমি জানি, এই জন্য আমি কিনতে মানা করছিলাম, তুমি কেন কিনলা? কিন্তু মুজারে বলতেছে কয় না আপনি তো মানা করেন নাই, এই জন্য আমি কিনছি, কাজে আপনি এখন মাল রব্বুল মাল বলতেছে আমি নিষেধ করেছিলাম এটা কিনতে, কাজে এটা যে কেনার পরে যে লস হয়েছে আমি লস আমি নিব না। আর মুজারে বলতেছে না লস আপনি শরীক হতে হবে, কারণ আপনি মানা করেন নাই। এখন কার কোন মোতাবার হবে? এখানে বলছে মুজারেবের কোল মোতাবার হবে। কেন? লিয়ানাল আসলা আদামুন নাহি, আসল হলো নাহি না হওয়া, নিষেধ না থাকা আসল। হ্যাঁ, কারণ এখানে নিষেধ করাটা তার উপরে অর্পিত হবে। বাই মুজারাবার টাকা যা হয় সব ব্যবসা চলবে, কোনটা নিষেধ না করা এটা আসল। আসলের ক্ষেত্রে আসলের মুআফিক হচ্ছে মুজারাবের কোল, এই জন্য তার কোলই গ্রহণ করা হবে, কাজেই জামান দিতে শরীক হতে হবে রব্বুল মাল। ওয়ালাউ ইদআল মালিকু আন্নাহা কারজুন ওয়া লাখিযু আন্নাহা মুদারাবাতুন ফাল কাউলু ফিহা কাউল লাখিজি। আচ্ছা, এখানে আরেকটা তাফরি মাসালা। মালিক দাবি করতেছে যে এটা করজ, অর্থাৎ যিনি টাকাটা দিবেন, টাকা দিনেওয়ালা মালিক, মালের মালিক, টাকা দিনেওয়ালা, টাকা প্রদানকারী, উনি বলতেছেন যে আমি করজ হিসেবে এটা দিয়েছি, আতাইতুকা কারজান। ওয়াল আখিযু, কিন্তু যে মালটা নিছে, টাকাটা যে নিছে, উনি বলতেছে ইন্নাহা মুদারাবাতুন, এটা তো মুজারাবা, আপনি তো মুজারাবা হিসেবে আমাকে দিয়েছেন, এটা মুজারাবার। এই ক্ষেত্রে কার কুল মোতাবার? ফাল কাউলু ফিহা কাউল লাখিজ, যে টাকাটা নিছে তার কুল মোতাবার। কেন? লিআন্নাহুমা ইত্তাফাকা আলা জাওয়াজি তাসাররুফি লাহু, কারণ করজ হইলো মাল তাসাররুফের ইখতিয়ার হয়, মুজারাবা হইলো মালের তাসাররুফের ইখতিয়ার হয়, এটা আমানত না। তো বোঝা গেল যে এই ক্ষেত্রে দুজনে মুত্তাফিক, যে মালটা খরচ করার মানে তাসাররুফ করার অধিকার দেওয়া হয়েছিল লেনেওয়ালাকে, ইত্তেফাক, তারা দুজনে মুত্তাফিক কাতার উপরে যে জাওয়াজে তাসাররুফ লাহু, যে নিছে লেনেওয়ালার জন্য তাসাররুফ জায়েজ। হ্যাঁ, কারণ করজ হইলো তাসাররুফ করা যায়, মুজারাবা হইলো তাসাররুফ করা যায়। এখন আচ্ছা, এখন এই অবস্থায় যদি এই মালটা মনে করেন সেই হিসেবে, কিন্তু পরে মালটা হালাক হয়ে গেল, এখন যে নিচে সে বলতেছে যে আপনি তো এটা মালটা হালাক হয়ে গেছে, এটা তো আপনি জিমানের মধ্যে আপনি জিমান শরীক হবেন। হ্যাঁ, আর ওয়াল আসলু আদামু জিমান, যে আসল হচ্ছে জিমান না হওয়া। হ্যাঁ, মানে কোন জিমান না হচ্ছে আসল। এই জন্য যখন করজ হবে তখন তো এটা জামান দিতে হবে। আর যদি মুজারাবা বলে আর মালটা যদি কোনো নোকসান হয়ে যায় তাহলে জামান লাগে না, তাই জামান না হওয়া হচ্ছে আসল। তাহলে মুজারাবার কোলটা মানে ওই ব্যাট আখেজ লেনেওয়ালার কোলটা হচ্ছে কি মানে আসলের সাথে মুআফিক, এই জন্য তার কলি মোতাবার হবে কসমের সাথে। তবে যদি মালের মালিক দলিল দিতে পারে যে না এটা আমি করজ হিসেবে দিচ্ছি, সেটা ভিন্ন কথা, তো ওনার কথা যেন দলিল লাগবে। আচ্ছা, ওয়াকাজা ক্বালা ফিল কানজ, তেমনি ভাবে আচ্ছা কানজের কিতাবের মধ্যে বলা হয়েছে, কানজের কিতাবে এরকমই বলা হয়েছে যে অর্থাৎ ওয়াকাজা ক্বালা ফিল কানজ, কানজের কিতাবে এই ধরনের বলা হয়েছে যে এখানে ওই মুজারেবে মানে যিনি গ্রহণকারী তার কোলটা এখানে গ্রহণ করা হবে। আচ্ছা, ও আইন ক্বালা, তবে এই ক্ষেত্রে আরেকটা মাসালা, যদি বলে আখাস তা আখাস তু মিনকা আলফান ওদিআতান,
একটা মাসালা, একজনে মনে করেন একজনকে 1000 টাকা দিচ্ছে, এখন যে নিচে আচ্ছা যে নিচে এখন এই যে আগের সূরাতের মধ্যে যেটা আছে এখানে মনে করেন ওই যে আগের সূরা যেটা বলা হয়েছে ওখানে ওই সূরাতের জন্য একটা এখন এটা আরেকটা মাসালা যে আখাস তুমিন কালফান উদিয়াতান, একজন একজনের টাকা নিছে 1000 টাকা, উনি বলতেছে আমি নিছি উদিয়ত আমানত হিসেবে, হ্যাঁ, কিন্তু এরপরে হালাক হয়ে গেছে, কাজী হালাক যখন হয়ে গেছে কাজী আপনি তো এটা পাচ্ছেন না, এটা তো আপনি মানে ফেরত পাবেন না। ওয়াকালা আখাস্তাহা গাসবান, কিন্তু উনি বলতেছেন না তুমি তো এটা গসব করছো, আমার থেকে চিন্তাই করে নিছো, কাজে হালাক হয়ে গেছে, এখন তোমার জামান দেওয়া লাগবে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে এখন যে লেনেওয়ালা তার কল মোতাবার হবে। আচ্ছা, হ্যাঁ, ওয়ালা ক্বালা আতাইতানিহা ওয়াদিআতান ওয়া ক্বালা গাসাবতাহা লা, হ্যাঁ, এখন কথা হলো ফাহুয়া জামিনুন, সে জামিন হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে এই ধরা হবে যে সে তার থেকে গসব করে নিছে। কোন সূরাতে এখানে বলার মধ্যে পার্থক্য আছে। যদি বলে তুমি আখাস তুমিন আমি আপনার থেকে নিয়েছি ওদিআত, তো কেউ কাউর থেকে নেওয়া, হ্যাঁ, এবার হালাক হয়ে গেল, নেওয়াটা মানে একটা দেওয়া একটা হচ্ছে নেওয়া, এখানে দুই রকম শব্দ, কাজী নেওয়া এবং দেওয়া। যদি দেওয়া বলে, যদি বলে যে আমি দিয়েছি, তাহলে হ্যাঁ এই মনে করেন আগের সূরাতের মধ্যে বলছে কি যে এটা করজ, কিন্তু এই সূরাতের মধ্যে আপনার যদি বলে আমি করজ দিয়েছি, হ্যাঁ ইন্নাহা কারজুন, আমি করজ দিয়েছি, আর সে বলল কি না এটা তো করজ না, এটা মুজারাবা হিসেবে দিয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার মুজারাবের কল গ্রহণ করা হবে না। এখানে যদি বলে তুমি নিয়েছো, কারণ করজ সাধারণত কাউকে কেউ দেয় না, করজ হলো নেয় গ্রহণ করে, অর্থাৎ দেনেওয়ালা আরেকজনের মানুষ খুঁজে না যে কে করজ নিবা নাও, পরে একজনের করজ দিয়ে দিল। এই জন্য এই কথার মধ্যে মানে এখানে করজের সাথে খাপ খাওয়াইতেছে কি নেওয়া, দেওয়া খাপ খায় না। যখন বলবে যে আমি দিয়েছি তো বুঝে গেল এটা মুজারাবা, কারণ মুজারাবার সাথে দেওয়া শব্দ খাপ খায়। এই জন্য আগের সূরাতের মধ্যে শর্ত হলো যে শব্দটা এরকম হইতে হবে যে আমি তুমি যদি বলে যে আমি তোমাকে দিয়েছি তাহলে মুজারাবা হবে। হ্যাঁ, অর্থাৎ মালিক বললো আমি তোমাকে দিয়েছি করজ হিসেবে, আর অন্য ব্যক্তি আখেজ বললো যে আমি নিয়েছি, হ্যাঁ বললো যে না আপনি দিয়েছেন মুজারাবা হিসেবে, তাহলে মুজারাবাই হবে, কারণ দেওয়াটা করজ হয় না, করজ কাউকে জোর করে দেয় না বা কারো বাসায় দেওয়া যায় না, করজটা কাজে এটা করজ, এটা মুজারাবা হবে। কিন্তু যদি বলে এরকম যে তুমি নিয়েছো আকাশতা করজান, তুমি করজ নিয়েছো, আর সে বলছে আমি করজ নিয়ে মুজারাবা নিয়েছি, এই ক্ষেত্রে করজ হবে, কারণ মুজারাবা কখনো নেওয়া হয় না, মুজারাবা হলো দেয়, একজনে মাল দেয়, সে ব্যবসা করে, কাজে এখানে নেওয়া কেউ ওই করে না কে আমারে দিবা মুজারেব, এইভাবে হয় না। এই জন্য মানে অর্থাৎ নেওয়া শব্দ আকজম শব্দ উল্লেখ করলে মুজারাবা হবে, আর যদি আতাই তো দেওয়া শব্দ উল্লেখ করে তাহলে মুজারাবা হবে, আর নেওয়া শব্দ উল্লেখ করলে করজ হবে, মানে শব্দের পার্থক্য। তো পরেরটার মধ্যে যখন বললো যে আখাস্তু মিনকা আলফান ওদিআতান, এরপর হালাক হয়ে গেল, আর সে বলতেছে মালিক বলতেছে না গসব হিসেবে নিছো তুমি, তাহলে সে জামিন হবে, কারণ সে আখাস্তা শব্দ উল্লেখ করেছে নেওয়া, আর নেওয়ার মধ্যে গসবটাই নেওয়ার মধ্যে এখানে গসবটাই হচ্ছে কি মানে গসবটাই মুআফিক, কারণ হ্যাঁ অধিয়ত হইলে সে নিজে দিত, আমানত কিন্তু একজন আরেকজনকে দেয়, আর গসবটা হলো নিয়ে যায়, যেহেতু শব্দ আকাস্ত শব্দ উল্লেখ করেছে এই জন্য এখানে গসবই বুঝাবে, এই জন্য জেমান দিতে হবে। কিন্তু আকাস্ত শব্দ উল্লেখ না করে যদি আতাই তো শব্দ উল্লেখ করে, এই যে আতাই তানিহা তুমি আমাকে দিয়েছো ওদিআতান, হ্যাঁ এই ক্ষেত্রে আর সে বলছেন না আপনি দিয়েছেন, আপনি বরঞ্চ গসবতাহা তুমি গসব করেছো, তো এটা শব্দ উল্লেখ করেছে যে আতাই হ্যাঁ তু নিহা আপনি আমাকে দিয়েছেন, আগে কিন্তু নিয়েছেন বলছে এখানে, আর এখানে বলে দিয়েছেন। যদি দিয়েছেন বলে তার সেখানে হ্যাঁ গসব ধরা হবে না, আমানত ধরা হবে, এই জন্য তার জেমান দিতে হবে না। মানে অর্থাৎ এখানে শব্দের পার্থক্য, আকাস্ত শব্দ বললে গসব ধরা হবে, আর আতা
আর যদি বলেন আতাইতা নিহা, এই শব্দ যদি বলেন যে আপনি আমাকে দিয়েছেন, গসব কখনো মানে অর্থাৎ যেটা দেয় কাউকে ওটা কখনো গসব হয় না। সেই জন্য মাইনা নিল যে দিছে, তাহলে গসব হবে না, বরঞ্চ ওদিয়ত হবে। কারণ গসব ছিনতাই করার জন্য কেউ কেউ টাকা দেয় না, আল্লাহ তোমার টাকা দিলাম তুমি ছিনতাই করো, আমার টাকা তুমি ছিনতাই করে নিয়ে যাও, এটা কেউ দেয় না। যেহেতু আতাইতানি বলছে আর সে স্বীকার করছে যে হ্যাঁ দিছি ঠিক আছে, কিন্তু এটা গসব হিসেবে এসে, তাহলে এই সূরাতের মধ্যে ওইটা গসব হবে না, গসব হবে না, আমানত হবে। এই দুটো পার্থক্য, মানে কথার পার্থক্য এখানে। আখাস্তু আর আতাইতা, আখাস্তা আতাইতা, এই দুই শব্দের পার্থক্যের কারণে হুকুমে পার্থক্য হয়ে যাচ্ছে। অফিল বাজ্জাজিয়াতি, আচ্ছা ফতে বাজ্জাজিয়ার মধ্যে রয়েছে দাফা আল ইয়াখরা আইনান, একজন আরেকজনকে একটা জিনিস দিছে, সুমা ইখতিলাফা, কি হিসাবে দিছে তার মধ্যে ইখতিলাফ করতেছে। একজন বলতেছে ফাকালা দাফি, যে দিবেন কারজুন, উনি বলছেন এটা খরচ, ওয়াকাল আখারু, অন্যজন বলছেন হাদিয়াতুন, আপনি হাদিয়া দিবেন আমাকে। হ্যাঁ, তে হাদিয়া দিবেন মানে কি? হাদিয়া মানে বেলা আওয়াজ, অর্থাৎ উনি বলতেছে এই কথাটা যে আপনি যে মালটা দিবেন মালটা কোনো বিনিময় হবে না, আর যে দিছে সে বলতেছে যে না মালটার বিনিময়ে এটা একটা মানে অর্থাৎ তার বিনিময় হবে, তো আমি যেটা দিছি সেটা আমি পাবো। এখন কার কথা কুল হবে? কয় ফাল কাউলিল দাফে, এখানে যে দিছে তার কুল গ্রহণীয়, কারণ এই ক্ষেত্রে যে দিয়েছে সে দাবি করতেছে যে মালটা মালে মানে কিমতওয়ালা মাল। এখন যে লিআন্নাল মুদ্দাইল হেবাতি ইয়াদদাইল ইবরাআ, লিআন্না মুদ্দাইল হেবাতি, যে হেবার দাওয়া করতেছে যে আপনি আমাকে হেবা দিবেন, হাদিয়া হিসেবে দিবেন, উনি দাওয়া করতেছে কি ইবরাআ আনিল কিমাতে, মানে কোনো এটার কোনো দাম নাই, মানে তার কিমত থেকে বাড়ি করে দেওয়া, মানে এটার কিমত যে আবার ফেরত দিতে হবে তা লাগবে না, মানে কিমতটা বাড়ি করে দেওয়া, মানে এটা কোনো ফেরত দেওয়া লাগবে না, এই দাবি করতেছে, বাড়ি করা দেওয়া। অথচ মা কাউনিল আইনি মুতাকাব্বিমাতান বিনাফসিহা, অথচ প্রত্যেকটা জিনিস বিনাফসি খোদ, মানে স্বয়ং সম্পূর্ণভাবে মুতাকাব্বিম, হ্যাঁ সেগুলো কিমতওয়ালা, প্রত্যেকটা জিনিস দামি কিমতওয়ালা, মানে প্রত্যেকটা জিনিসের ফিনাফসি, অর্থাৎ ফিনাফসিহা মানে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ সেই জিনিস হিসেবে তার একটা অবশ্যই মূল্য আছে, আর যে এটি আসল, তাই বুঝে গেল যে দিছে সে আসলে দাওয়া করতেছে যেটার মূল্যটা আমি পাবো, কিন্তু হ্যাঁ অপর ব্যক্তি সে অস্বীকার করে বলতেছে যে না এটা কোনো কিমত, মানে এটাই হবে না, কোনো কিমত হবে না, এটা বাড়ি মানে হেবা, এই জন্য তার কুল মোতাবার হবে না, বরঞ্চ জিনিসটা যেহেতু দামওয়ালা হওয়াই স্বাভাবিক আসল, এই জন্য তার সাথে আর কুল মোতাবার হয়, এই জন্য তার কুল গ্রহণ করা হবে কসমের সাথে। আর যদি আরেকজনে যদি দাবি করতে চায় হেবার, তার দলিল লাগবে, অর্থাৎ উল্টা, মানে ওয়াকের উল্টা কেউ কিছু প্রমাণ করতে চাইলে দলিল লাগবে, আর ওয়াকের মুআফিক বা আসলের মুআফিক কিছু বললে দলিল লাগবে না, তবে কসম খাইতে হবে, এই আর কি। আচ্ছা, আমিনহা সেই কায়দার থেকে, অর্থাৎ আল আসলু আল আদম, এই কায়দার থেকে আরো তাফরিহ, আল আসলু আল আদম, আসল হচ্ছে আদম না হওয়া, তার থেকে আরো তাফরিহ হচ্ছে লাউ আদখালাতিল মারআতু হিলমাতা সাদইহা ফি ফামিল রাজিই, যদি মহিলা দাখিল করে তার স্তনের বোটা দুগ্ধপোষ্য শিশুর মুখের মধ্যে, মহিলা আদখালাতিল মারাতু, মহিলা দাখিল করেছে, হিল মাতা মানে বোটা, সাদিহা তার, আচ্ছা তার স্তনের বোটা দাখিল করেছে কোথায়? ফি ফামিল রাজিই, স্তন দুগ্ধ পানকারী শিশুর মুখে, কিন্তু ওয়ালা ইয়াদরি আদাখালাল লাবানু ফি হালকি আমলা, কিন্তু সে জানে না যে, অথবা ওয়ালা ইউদরা, জানা যায় নাই যে দুধ সেই বাচ্চার হলকে মানে গলায় পৌঁছেছে কিনা, এটা জানা যায় নাই, তো এই সন্দেহের দ্বারা লা ইয়াহরুমুন নিকাহ, নিকাহ হারাম হবে না, অর্থাৎ এখানে রাজি সাবিত হবে না, রিজাত সাবিত হবে না, কারণ শকের সাথে কোনো হুরমত সাবিত হবে না। লা ইয়াহরুমুন নিকাহ, কেন? লিআন্না ফিল মানি'i শাক্কান, কারণ মানি'ের মধ্যে মানে মানি'ের মধ্যে অর্থাৎ মানে হেলথ, সে তো তার জন্য মানে হুরমত মানে নেকার মানের জন্য হুরমত সাবিত হতে হবে, মানে নেকার মধ্যে কি আছে? শক আছে, সন্দেহ, যে নেকা মানে হবে কিনা এটা সন্দেহ, যদি দুধ পেটে যায় নেকা মানে হবে, দুধ পেটে না গেলে নেকা মানে হবে না, নেকা মানে হওয়ার মধ্যে সন্দেহ, আর সন্দেহের সাথে নেকা মানে হয় না, এই জন্য রজা সাবিত হবে না।
কাযাফিল ওয়াল ওয়ালিজি ওয়ালিজি কিতাবের এই কথাই বলা আছে। ওয়াসায়াতি তামামুহু এর আর বিত তাফসিল আলোচনা আসবে ইনশাআল্লাহ ফি কায়দাতে, এই কায়দার ভিতরে জান্নাল আসলা ফিল আবদাই আল হুরমাতু, মিলকে বোঝার মধ্যে আসল হলো হারাম হওয়া, হিল্লত তার উপরে তরি হয়, এই সম্পর্কে বিস্তারিত সামনে আলোচনা আসবে। ওয়ামিনহা আরেকটা মাসালা তাফরি সে বাইনের উপরে। আচ্ছা, এখান থেকে ইনশাআল্লাহ আবার আগামীকাল পড়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আচ্ছা, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো, আপনাদের দোয়ায়। অসুস্থ ছিলেন গত গত বৃহস্পতিবার যে সবকটা হয়েছিল সেটার সাথে 4টা কবিতা পড়া হয়েছিল। কবিতাগুলো কি আপনাদের মুখস্থ হয়েছে? আলহামদুলিল্লাহ, বলতে পারবো? জি জি আলহামদুলিল্লাহ। অন্যান্যরা? হয়েছে হুজুর, মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ। মাওলানা হাসানুল্লাহ? হুসাইন আহমেদ? হুজুর জি জি আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি। মাওলানা ওমর ফারুক? জি উস্তাদ। মাশাআল্লাহ। ইব্রাহিম খলিল? আমি মুখস্থ করতে পারিনি। মাওলানা রেজাউল করিম? আমার মাদ্রাসার কাজের কারণে একটু ব্যস্ত আছে, তো আমি তার আগেও তো এরকম কাজের ব্যস্ততা দেখাইলেন, মুখস্থ না করলে ফায়দা কি হবে? মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান? জি উস্তাদ জি, খুব বেশি ভালো হয় না। খুব বেশি মুখস্থ না করলে কিভাবে হবে? আব্দুস সাত্তার? মাওলানা আব্দুস সাত্তার ভাই ক্লাসে নাই নাকি? তাহলে কবিতাগুলো শুনান মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জি
فالآن لا ترجيح إلا بالدليل فليس إلا القول بالتفصيل ما لم يكن خلافه المصححا فنأخذ الذي لهم قد وضحا فإننا نراهم قد رجحوا مقال بعض صحبه وصحه من ذاك ما قد رجح الزفر مقاله في 17. কি ব্যাপার আবু জাফর ভাই, কথা আসতেছে না? জি, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাইতেছে হুজুর। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আরে ইয়েতে আপনার ফোন আসে, এই সময়টা তো ফোন চলে আসে, বুঝাচ্ছে। এখন তো সবাই বলে রাখতে পারি না যে এই সময়টা ক্লাসের সময়, বুঝাচ্ছে। আর বলা থাকলেও কারো তো প্রয়োজনে ফোন দিলে এটা মনে থাকে না। আর ফোন আসলে হয় কি অটোমেটিক বের, মানে ইয়ের থেকে কিভাবে যেন বের হয়ে যায়। ডাটা অফ হয়ে যায়, তাই জন্য বের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কবিতা শোনাচ্ছিলেন কে যেন? জি, আমি শুনাইতেছিলাম ওস্তাদ। আচ্ছা। উফ, আপনাদের কি কারো ঢাকা আসা হয় না? খুব কম। কেউ আসেন না? আমি আসি হুজুর মাঝে মাঝে, তবে খুবই কম। ঢাকার আসলে আপনার তো আরো জরুরি। আপনি একটু ঢাকা আসলে আমার সাথে যোগাযোগ করবেন। ফোন নাম্বার আছে আপনাদের কাছে? আছে। যে কেউ ঢাকা আসলে যোগাযোগ করার চেষ্টা করবেন, যারা আছেন তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে যাবেন। এরপরেও আমি জিজ্ঞাসা করতেছি ঢাকা আসা হয় কিনা আপনাদের, নাকি সবাই ঢাকার বাইরে থাকেন? আমি তো ঢাকা ঢাকায় তো খুব হয় না, ঢাকার বাইরেই আসছি বেশিরভাগই। হ্যাঁ, আমরা মাঝে মাঝে যাই, আসলে ব্যস্ততার কারণে যাওয়া হয় না। গাজীপুরের থেকে যাই মাঝে মাঝে। আচ্ছা, ঢাকা আসলে ইয়েতে হুজুরের সাথে দেখা করে যাবেন ইনশাআল্লাহ। জাফর ভাই তো বেশি কাছাকাছি আছে, এরপরে আমরাও আরো কাছাকাছি, ব্রাহ্মণবাড়িয়া ঢাকার সাথে মানে যারা আপনার দূরে আছেন তারা আসার সময় আবু জাফর ভাইকে নিয়ে এসে পড়বেন, তো কাছাকাছি আছে। আপনারা মুক্তাদি হিসাবে আসবেন, আবু জাফর ভাইকে ইমাম বানাই দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, জি, কবিতা শোনান। 4টা কবিতা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। فالآن لا ترجيح إلا بالدليل فليس إلا القول بالتفصيل ما لم يكن خلافه المصححا فنأخذ الذين هم قد وضحا فإننا نراهم قد رجحوا مقال بعض صحبه وصحه من ذاك ما قد رجحوا لزفر مقاله في 17. মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ শোনাবেন? শোনান, বলুন। জি, শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। فالآن لا ترجيح إلا بالدليل فليس إلا القول بالتفصيل ما لم يكن خلافه المصححا فنأخذ الذي لهم قد وضحا
فإننا نراهم قد رجحوا ما قال بعض صحبه وصحه من ذاك ما قد رجحوا للزفر ما قاله في 17। আচ্ছা, তাহলে কবিতাতে কি বলা হচ্ছে? আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি কি বলতেছেন এই কবিতা? পিছনের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো মনে আছে তো? কোন আলোচনায় গিয়ে আমাদের পড়া শেষ হয়েছে? আল্লামা বীরি রহমতুল্লাহি আলাইহি তিনার অভিমতের উপর আলোচনা শেষ হয়েছে। জি, উনি তো আপনার ইজতিহাদ অর্থাৎ মুস্তাহিদ ফিল মাযহাবের একটা তারিফ করছেন, ঠিক আছে? তারিফটা কি মনে আছে? মাওলানা রেজাউল করিম ওনার তারিফটা কি আরবি মুখস্থ করছেন না বাংলায়? বলেন। ব্যস্ততা আছে আপনার? আচ্ছা, অন্য কেউ মুখস্থ করছেন? আরবিটা মুখস্থ করা হয়নি, বাংলাটা করা হয়েছে। বাংলাটা করা আচ্ছা, মানে হয়েছে। বাংলাটা মনে আছে না? বাংলাটাই বলেন। জি, আল্লামা বীরি রহমাতুল্লাহি আলাইহি এখানে একজন বলেন মাওলানা ওমর ফারুক। হ্যাঁ, জি, আল্লামা বীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি মুস্তাহিদের সংজ্ঞা এভাবে দিয়েছেন যে মুস্তাহিদ ফিল মাযহাবের সংজ্ঞা এভাবে দিয়েছেন যে মুস্তাহিদ ফিল মাযহাব এমন হবেন যে তিনি তার ইমামের সকল যে মাসআলার ব্যাপারে তিনি যোগ্যতা রাখবেন, সবকিছু তিনি জানবেন এবং তার ইমামের একটি কথার উপরে অন্য একটি মতের উপরে আরেকটি মতকে প্রাধান্য দেওয়ার মতো যোগ্যতা তার থাকতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা কবিতার দিকে আসি। এখানে প্রথমে কি বলা হচ্ছে? প্রথম কবিতায় কত নম্বর কবিতা? 30 নম্বর না? 30 নম্বর, হ্যাঁ 30 নম্বর কবিতা। ফালআন লা তারজিহা ইল্লা বিদ-দালিল ফালাইসা ইল্লা আল-কওল বিত-তাফসিল। এটা হলো প্রথম কবিতা। জি, বলেন। কি বলা হচ্ছে এখানে? প্রথম কবিতার মধ্যে বলা হচ্ছে, মানে 30 নম্বর কবিতা, এটার মধ্যে বলা হচ্ছে কিসের মাধ্যমে তারজি দেওয়া হবে? হ্যাঁ, কেবল দলিলের মাধ্যমেই তারজি দেওয়া যাবে, দলিল ছাড়া এমনি তারজি দেওয়া যাবে না। তবে আলাইসা ইল্লাল কাউলু বিত-তাফসিল, তবে বিস্তারিত কথা সেটা বাকি থাকছে বা সেটা সামনে আসবে। হ্যাঁ, জি। তাহলে দলিল ছাড়া কি করা যাবে না? তারজি দেওয়া যাবে না। কোন একটা মাসলার মাধ্যমেই তারজি দিতে হবে, ঠিক আছে? দলিল দেখতে হবে। আর কওল বিত-তাফসিল দ্বারা উদ্দেশ্য কি? মানে আপনার ফুকায়ে কেরাম যে মাসলাটাকে ওনারা তাফসিলের সাথে আলোচনা করছেন, ব্যাখ্যা করছেন, তাদের নিকট সেটা স্পষ্ট সুস্পষ্ট। হ্যাঁ, এই যারা তাসহিকারী, যারা আপনার করছেন, তাফসিল করছেন, তো ওনাদের কথা, এটা ওনাদের কথাও গ্রহণ করা হবে। বুঝাচ্ছে? সামনে বলতেছে, হ্যাঁ বলেন। মা লাম ইয়াকুন খিলাফুল মুসাহহাহা, যে ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি যে তার যে সঠিক বক্তব্য সেটার বিরুদ্ধে কোনো কিছু গ্রহণ করা হবে না। ফানাখুযুল্লাযী লাহুম ক্বাদ ওয়াদাহা, আর এক্ষেত্রে অন্যদের বক্তব্য আমরা গ্রহণ করব যেটাকে স্পষ্ট করেছে, অর্থাৎ পরবর্তীরা সেটার যে স্পষ্ট করেছেন বলতে তারা এটার তাসহিহ করেছেন কিংবা হলো লাহুম মানে পিছনে গেছে না আপনার মুসাহহাহা, বুঝাচ্ছে? মুসাহহাহা মানে কি? তাসহিহকারী যারা, লাহুম তাদের নিকটই, বুঝাচ্ছে? হ্যাঁ, পরে ইন্নানা নারাহুমু ক্বাদ রাজ্জাহু, যে আমরা তাদেরকে দেখতে পাই যে তারা তারজিহ দিয়েছেন মা ক্বালা বা'দু সাহবিহি ওয়া সাহহাহু, যে যা ইমাম আজমের কিছু সাথীরা তারা বলেছেন এবং সেটাকে
সহি কারার দিয়েছেন, সঠিক হিসেবে সাব্যস্ত করেছেন। আমরা দেখি জি এটা হলো তাফসীরকারীরা তারা এটাকে তারজি দিয়েছেন বলে আমরা দেখি হুম যে মিন যাকা মা মা ক্বাদ রাজ্জাহু যুফার মা ক্বালাহু ফি 17, যে এর থেকেই হুম জুফার রাহমাতুল্লাহি আলাইহির কিছু কওলকেও তারজি দেওয়া হয়েছে, আর সেটা হলো যে 17টি মাসআলা। জি আগে গেছে ওই যে একটা কথা গেছে না যে ফায়াত তাবিআহুম, পূর্বে গেছে না ফকি আবুল লাইস, তার কথা গেছে। জি যে এখানে ওইখানে বলা হয়েছে যে ফকি আবুল লাইস, যে উনি মানে কয়েকটা মাসালার ক্ষেত্রে ইমাম জুফার রাহিমাহুল্লাহর কথা কি করেছেন, ওনার কথার মানে গ্রহণ করেছেন। হ্যাঁ, তাহলে ফকি আবুল লাইস সেখানে বলছিলাম প্রায় 20টা মাসালা, 20টা মাসালার কথা উল্লেখ আছে আপনার ফতোয়া শামিতে, আর এখানে কয়টার কথা বলতেছে? 17টা। জি উভয়টাই আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, উনি এখানে 17টার কথা বলছেন, ওইখানে 20টার কথা আলোচনা আছে, বুঝে আসছে? আচ্ছা, এইগুলো কবিতা। এরপরে যে সামনে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতলাবু লাইসা লিল মুফতি ফি জামানিনা আত-তাখীর ওয়াত তারজিহ বাল আলাইহি আন ইয়াত্তাবিআ আহলা আত-তারজিহ ওয়াত তাসহিহ। জি কি বলতেছে এখানে? লাইসা লিল মুফতি ফি জামানিনা আত-তাখীর ওয়াত তারজিহ, আমাদের যুগের মুফতি এনে কেরাম যারা আছে তাদের জন্য তারজি এবং তাখির, অর্থাৎ তাদের কোন মাসালাকে তাদের নিজেরা অবলম্বন করানো এবং তারজি দেওয়া অধিকার নাই। বাল আলাইহি আইয়াত্তাবিয়া আহলা তারজিহ ওয়াত তাসহিহ, বরং তাদের জন্য উচিত তারা যেন আহলে তারজি এবং তাসহিহ দের অনুসরণ করে, অর্থাৎ তাদের অনুপাতে সে ফতোয়া দেয়। হ্যাঁ, এরপর ইবারত পড়েন কিতাবের। قد علمت أن الأصح تخيير المفتي المجتهد। জি, এই কথাগুলো আপনারা আগে জানছেন, এটা এখানে আবার আলোচনা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একজন মুফতি মুস্তাহিদের জন্য কি আছে, কি ধরনের তার আপনার ইখতিয়ার আছে একজন মুফতি মুস্তাহিদের জন্য? মানে যেটা আসাহ কৌল সেটাকে গ্রহণ করার ইখতিয়ার কার আছে? একজন মুফতি মুস্তাহিদ তার জন্য আছে, বুঝা আসছে? এখানে দেখেন মুফতি এর আগে গেছে, বলছি একজন মুফতি মুস্তাহিদ বলতে মুস্তাহিদ ফিল মাযহাব থেকে আপনার পঞ্চম তবকা পর্যন্ত যে সকল ফুকায়ে কেরাম আছেন, ঠিক আছে, তাদের যে সকল সিফাত সেখানে বর্ণনা করা হয়েছে, এই ধরনের সিফাত সম্বলিত যে সকল ফুকায়ে কেরাম আছে তাদের কি আছে? এই ধরনের ইখতিয়ার আছে, সর্বাধিক বিশুদ্ধ যে মতটা সেই মতটা গ্রহণ করার ইখতিয়ার আপনার ইখতিয়ার কি আছে? তাদের আছে, বুঝা আসছে? হ্যাঁ, পিছনের যে কবিতা গেছে, পিছনের কবিতা গেছে, পিছনে একটা কবিতা গেছে যে আপনার ওয়াকিলা মান দালিলহু আকওয়া রুজ্জিহ ওয়াদালি মুফতিন দি ইজতিহাদিন আল আসাহ, একটা কবিতা গেছে পিছনে, বুঝা আসছে? 29 নম্বর। হ্যাঁ, তাহলে একজন মুফতি মুস্তাহিদ কি করবে? দলিল আকওয়ার উপর ফতোয়া দিবে। দলিলের ভিতরে তুমি নজর দিয়ে দেখবেন, ঠিক আছে, কোন দলিলটা বেশি শক্তিশালী, বুঝে আসছে? সে অনুযায়ী তিনি একটা মাসালাকে কি দিবেন? তারজি দিবেন, বুঝে আসছে? একটা কৌলকে তিনি সে অনুযায়ী কি করবেন? প্রাধান্য দিবেন, তারজি দিবেন। হ্যাঁ, ولا يلزمه المشي على التفصيل। জি, কোন ব্যাখ্যার অনুসরণ করা তার জন্য আবশ্যক নয়। জি,
তো তিনি এত ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাবেন না, বুঝা যাচ্ছে? তিনি দেখবেন যে দলিলের মাঝে আপনার কোনটা শক্তিশালী, বুঝা যাচ্ছে? হুম। ولما انقطع المفتي المجتهد في زماننا ولم يبقى إلا المقلد المحض وجب علينا اتباع التفسير. হ্যাঁ, এখন আমাদের বর্তমান সময়ে মুফতি মুস্তাহিদ এটা খুঁজে পাওয়া যাবে না, বুঝা যাচ্ছে? তাই আমাদের এই সময়কালে যেহেতু মুফতি মুস্তাহিদ ওনারা নাই, বুঝা যাচ্ছে? ওনাদের ওজুদ নাই, তাই আপনার আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য করণীয় হচ্ছে ওনারা অর্থাৎ হ্যাঁ, আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম তিনারা যে তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের তাফসীরের সামনে পেশ করে অনুসরণ গেছেন আমাদের সেগুলো জন্য, অবলম্বন হ্যাঁ, করা। অবলম্বন করা এটা আমাদের জন্য ওয়াজিব, বুঝা যাচ্ছে? হ্যাঁ, এরপরে নুফতি আউয়ালান বিকাউলিল ইমামি সুম্মা ওয়া সুম্মা। হ্যাঁ, আমরা প্রথমে কার কৌলের করব, অনুসরণ করব? কাল কাল কার কৌল অনুযায়ী আমরা ফতোয়া দিব? প্রথমত আমরা ইমাম আবু হানিফা ইমামের কৌল অনুযায়ী আমরা ফতোয়া দিব। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ কৌল অনুযায়ী আমরা ফতোয়া দিব, ওনার কথার অনুসরণ করব, সেই কথা অনুযায়ী আমরা আমল করব। অতঃপর সুম্মা ওয়া সুম্মা মানে কারা? কবিতায় গেছে না? ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ। হ্যাঁ, এবং ইমাম মুহাম্মদ। আচ্ছা, এইভাবে ধারাবাহিকতার সাথে যাবে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত? মা লাম নারাল মুস্তাহিদিনা ফিল মাযহাবি সাহহাহু খিলাফাহু লিকুওয়াতি দালিলিহি আও লিতাগায়্যুরি জামান আও নাহবি যালিক মিম্মা ইয়াযহারু লাহুম। এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই অনুসরণ করেই যাব, বুঝা যাচ্ছে? তো এমন কিছু মাসালা আছে যেটা জমানার পরিবর্তনের কারণে, যুগের পরিবর্তনের কারণে, সময়ের পরিবর্তনের কারণে, উরুফের কারণে অনেক মাসালা আছে যেগুলো কি হয়, পরিবর্তন হয়, বুঝা যাচ্ছে? এই সকল মাসালায় পরবর্তীতে উলামায়ে মুতাআখিরিন যেইভাবে ফতোয়া দিয়েছেন, ওনারা দলিল সমূহ উপর নজর করে এবং ওনারা গবেষণা করে যেই ব্যাপারে ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের সিদ্ধান্তের দিকে কি করব, আমরা যাব, বুঝা যাচ্ছে? জি। নাত্তাবিউ মা ক্বালু কামা লাউ কানু আহইয়ান ওয়া আফতুনা বিযালিক কামা আলিমতাহু আনিফান মিন কালামিল আল্লামাতি কাসিমি রাহিমাহুল্লাহ। জি, আগে গেছে লিআন্নাহুম আ'লামু ওয়া আদরা বিল মাযহাব। যারা মাযহাবের ইমাম ছিলেন, বুঝা যাচ্ছে, সাহেবে মাযহাব, ওনারা ওই মাযহাব সম্পর্কে ওনাদের সবচেয়ে বেশি কি ছিল? ওনাদের সেই মাযহাব সম্পর্কে ওনাদেরই সবচেয়ে বেশি আপনার ওনাদের অভিজ্ঞতা বেশি ছিল, বুঝা যাচ্ছে? ওনারা সে সম্পর্কে বেশি জানতেন। হ্যাঁ, على هذا عملهم فإننا رأيناهم قد يرجحون قول صاحبيه تارة وقول أحدهما تارة وتارة قول زفر في 17 موضعا। জি, তারা কখনো আপনার হ্যাঁ, কার কথা? হ্যাঁ, সাহেবাইনের কথা সাহাবাইন অথবা তাদের কোন একজনের কথা, যে কোন একজন। হ্যাঁ, কখনো ইমাম জুফর রাহিমাহুল্লাহর কথা কি করেন, তারজি দিয়ে থাকেন, বুঝা যাচ্ছে? হ্যাঁ, তারপরে জি, আল্লামা বীরি রহিমাহুল্লাহ সেগুলি তার একটা রিসালার মাঝে কি করছেন, সেগুলো উল্লেখ করছেন, রিসালার মাঝে উল্লেখ করছেন। হ্যাঁ,
ولسيد أحمد الحنفي منظومة في ذلك। জি ইমাম হানফি রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ তিনি এই সংক্রান্ত একটি কবিতা সম্বলিত একটি পুস্তিকা রচনা করেছেন। জি লাকিন্না বাযু মাসাইলিহা মুস্তাদরাকুন লিকাউনিহি লাম ইখতাসা বিহি যুফার। হুম কিন্তু তিনি যে জি মাসালাগুলো বর্ণনা করেছেন এর মধ্যে কিছু বিষয় এগুলো ত্রুটিযুক্ত, যেগুলো ইমাম জুফার হ্যাঁ রহমতুল্লাহ আলাইহির সাথে বিশেষিত নয়। হুম وقد نظمت في ذلك منظومة فريدة জি أسقطت منها জি ما هو مستدرك। হুম পরে আসেন, হ্যাঁ একটু একটু পরে। জি হুসাইন আহমদ ভাই পড়তেছেন, জি কি বলতেছে? জি ওয়াকাদ নাজমতু কে বলতেছে? আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ। ঠিক আছে, তাহলে আগে যেটা লেখছেন আল্লামা বিরি রাহিমাহুল্লাহ, সেগুলোর ভিতরে কিছু কি ছিল আপনার যেটা বললেন ত্রুটিযুক্ত ছিল, বুঝা আসছে? আর আল্লামা ওই ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ সেগুলোকে বাদ দিয়ে তিনিও কি করছেন, এর উপরে কবিতা লেখছেন, বুঝা আসছে? জি হ্যাঁ পরে أسقطت منها ما هو مستدرك وزدت على نظم ما نظمه الحموي عدة مسائل জি এরপরে وقد ذكرت هذه المنظومة في حاشية رد المحتار في باب النفقة। জি নফকা অধ্যায় বাবে রদ্দুল মুখতারের যাচ্ছে, এখানে কি করছেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, বুঝাচ্ছে ওনার যে হাসিয়া ওই কবিতাগুলো। আচ্ছা ঠিক আছে, কালকে আলোচনা করব। হ্যাঁ আমি একটা ইয়েতে আছি তো, ভালো করে করতে পারিনি, শুনতে পারিনি কি বলছেন শেষের দিকে। ঠিক আছে, আগামীকাল তো সোমবার, পরের দিন সামনে মোতালা করে আসবেন কিছুটা, বুঝে আসছে? একটু দেখে আসবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।